আচ্ছা, তো মোটামুটি আমরা পিসিএম এর মোটামুটি আমরা থিওরি পড়াশোনা শেষ করে ফেলছি আর কি। হ্যাঁ, কোয়ান্টাইজারের থিওরি পড়ে ফেলছি। দুই প্রকার কোয়ান্টাইজার হয়, মিড রাইজ এবং মিড রেট কোয়ান্টাইজার। এবং কোনটার কথা অ্যাপ্লিকেশন হয়, মানে পার্টিকুলার কোন জায়গাতে আমরা মিড রেট টাইপ কোয়ান্টাইজার ইউজ করব আর কোন পারপাসে আমরা মিড রাইজ টাইপ কোয়ান্টাইজার ইউজ করব। তো এইগুলা আমরা বলছিলাম যে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, আপনারা বড় হন আস্তে আস্তে সেই লেভেল গুলাতে গেলে আপনাদের এরকম পড়াশোনা করা হবে বা করতে পারবেন আর কি। তাই না, এরকম বলছিলামই তো নাকি? হ্যাঁ। তো জি। পিসিএম এর মোটামুটি আমাদের থিওরি পড়া শেষ পিসিএম এর। হ্যাঁ, তো আমরা আজকে থেকে যেটা করব, পিসিএম এর কিছু ফর্মুলা আমাদের ডিরাইভ করা দরকার, যেই ফর্মুলাগুলো দিয়ে আসলে আমাদের ম্যাথ করতে হবে। ঠিক আছে, তো সেই ফর্মুলাগুলো করতে পারলে মোটামুটি আমরা ম্যাথে জাম্প করতে পারবো। ম্যাথ খুব বেশি প্যারা না, ফর্মুলা অনেক ফর্মুলা, হ্যাঁ, প্রায় 15টা 20টার মতো ফর্মুলা আসবে। বাট আমরা যদি প্রমাণ করে আসছি বা আমরা যেহেতু মানে প্রুফের থ্রুতে যাব, সুতরাং আমাদের মুখস্থ থাকবে খুব ইজিলি। খুব বেশি প্যারা নেওয়া লাগবে না মুখস্থ করার জন্য। এই না, আব্দুর রাব্বি, জুবাইর হোসেন, মাহফুজ আহমেদ ক্যামেরান করেন না কেন? হ্যাঁ, আপনাদের ক্যামেরান করতে ভালো লাগে, অফ রাখতে ভালো লাগে? আব্দুর রাব্বি তো ব্যাকগ্রাউন্ড একটা কিছু একটা ইউজ করতে পারেন। জি ভাইয়া, লোক আসছিল এই কারণে আর কি। না, ব্যাকগ্রাউন্ডে আপনি তো ইয়া ইউজ করতে পারেন, আপনি একটা মানে ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো টাইপের বা কোনো একটা ওয়ালপেপার টাইপের কিছু একটা, বা জি ভাইয়া, ব্লার। মানে এই কদিন একা ছিলাম তো এই কারণে অফ করে দিয়েছিলাম, আজকে হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসেন আমরা, জুবাইর সাহেব ক্যামেরা অফ কেন ভাই? বারবার বলা সত্ত্বেও আপনারা ক্যামেরা অন করতেছেন না। হ্যাঁ, কি করতেছেন? ক্যামেরা আর হলে বলেন তো একটু সত্য কথা। ভাই, কম্বল গায়ে দিয়ে হ্যাঁ, সো হোয়াট? বসে আছি চেয়ারে, তো অকওয়ার্ড লাগবে কোনো এখানে। সমস্যা না, আপনি ক্যামেরাটা একটু উঁচু করে দেন, শুধু আপনার মুখটা দেখেন তাইলেই হবে আর কি। অনলাইন আবার আপনি আপলোড করবেন। না, ওইটা আমি প্রাইভেট করে দিব ভাই, লেকচার গুলো খুব তাড়াতাড়ি প্রাইভেট করে দেবো, দুম করে প্রাইভেট হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই প্রাইভেট করবো বিধায় লেকচার গুলো আলাদা প্লে লিস্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝছেন? শামীম সাহেব বারবার কল দেওয়া সত্ত্বেও আমি আপলোড করতে পারি নাই। হ্যাঁ। ওকে, আসেন ক্লাস শুরু করা যাক। তো আমরা আজকে পিসিএম এর কিছু টার্মস নিয়ে আমরা আলোচনা করব। আমরা কোয়ান্টাইজেশনের এরর নিয়েই কথাবার্তা বলবো। আমরা জানি যে স্যাম্পলিং এ খুব একটা এরর স্যাম্পলিং এ খুব একটা এরর ক্যালকুলেশন করা হয় নাই। পিসিএম এর যে তিনটা স্টেজ, পিসিএম এর তিনটা স্টেজের ভেতরে একটা স্টেজ হচ্ছে স্যাম্পলিং বা স্যাম্পলার, স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। সেকেন্ড স্টেজ কোয়ান্টাইজার, দেন আসে এনকোডার। তো এরর যা হওয়ার বা নয়েজ যা প্রডিউস হওয়ার, সেটা সব এই কোয়ান্টাইজারেই এই এই মানে এররটা হবে বা নয়েজটা আসবে আর কি। বুঝতে পারছেন আপনারা? যা এরর হবে সবই আপনার কোয়ান্টাইজারে এই এররটা হবে। সুতরাং আমাদের যে এরর নিয়ে কথাবার্তা বা ক্যালকুলেশন নিয়ে কথাবার্তা, সবই কোয়ান্টাইজারের এরর নিয়ে বেশি কথাবার্তা বলা হবে। তো আমরা খুব ইন্টারেস্টেড যে ভাই কোয়ান্টাইজারের এরর জানা, এবং কোয়ান্টাইজারের কোয়ান্টাইজার থেকে যে এররের কারণে যে নয়েজ হবে সেই নয়েজটা আমাদের জানা, তাই না? তো কোয়ান্টাইজারের যে এই কোয়ান্টাইজার লেভেল থেকে যে ম্যাক্সিমাম যে এরর হইতে পারে, সেটা আমরা তো ক্যালকুলেশন করছি নাকি, বলেন? ভাই, এরর জি তো ভাই। হয় বুঝছি, কিন্তু নয়েজটা কিভাবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা দেখবো আজকে। হ্যাঁ, এররের কারণেই তো নয়েজটা হবে আর কি, বেসিক্যালি। বুঝতে পারছেন? মানে এররটা আমাদের কাছে নয়েজ হিসাবে ধরা দিবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি আমরা আজকে মেইনলি কোয়ান্টাইজার পার্টেই থাকতে চাচ্ছি বা থাকতেছি। তো কোয়ান্টাইজারের কোয়ান্টাইজার পার্টেই থাকতেছি, বাট কোয়ান্টাইজার স্পেসিফিক করে আমরা কোয়ান্টাইজারের এরর নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। এবং কোয়ান্টাইজারের কাছ থেকে যে নয়েজ তৈরি হবে, সেই নয়েজ নিয়ে আমরা একটু ভালোই লেভেলের কথাবার্তা বলতে চাচ্ছি। বেসিক্যালি আজকের লেকচারটা পুরাপুরি আমাদের মানে ফর্মুলা অ্যান্ড ম্যাথ ওরিয়েন্টেড হবে। ফর্মুলা অ্যান্ড ম্যাথ ওরিয়েন্টেড এই কারণে, কারণ আমরা তো থিওরি মোটামুটি যা ছিল তার থেকে অনেক বেশি পড়ে ফেলছি, মানে আপনাদের সিলেবাসে যা ছিল। তো আমরা আজ এখন থেকে চেষ্টা করবো যে ম্যাথের দিকে ফোকাসড হওয়ার। পিসিএম এর অথবা ম্যাথে চলে যাবো আমরা আগামীকালকেই, আমরা পিসিএম এর ম্যাথ স্টার্ট করে দিব। ঠিক আছে।
তো কি লাগবে? দাঁড়া দিচ্ছে। ওকে, তো এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা, এবং আমরা বলছি বেসিক্যালি আমাদের ক্লাসটা হবে ফর্মুলা অ্যান্ড ম্যাথ ওরিয়েন্টেড হবে। আসেন আমরা শুরু করা যাক। আমরা প্রথমে কোয়ান্টাইজারের এরর নিয়ে একটু কথাবার্তা বলি। আর আপনাকে যদি বলা হয় যে ভাই কোয়ান্টাইজারের এরর কত হবে, আপনি বলতে পারেন যে কোয়ান্টাইজারের কাছ থেকে আমরা কি পরিমাণ এরর পাবো বলেন তো? কোয়ান্টাইজারের যে আমরা এরর বলেন, কোয়ান্টাইজেশন এটা এরর, একটু কোয়ান্টাইজেশন এররকে আমরা কিউই দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, কিউই দ্বারাই, ছোট বড় হাতের কেউ ছোট হাতের ই দ্বারা প্রকাশ করেন। অথবা আপনি যদি চান, আমরা গত ক্লাসে এরকম বলছিলাম, যে যেরকম ভাল লাগে, কিউই কোয়ান্টাইজেশন এরর। তো এটার ভ্যালু কত বলেন? এটা কোনো ফিক্স ভ্যালু আছে নাকি র্যান্ডম ভ্যালু বলেন? কোয়ান্টাইজেশন এরর র্যান্ডম সর্বোচ্চ ভ্যালু না? ভ্যালু আছে। র্যান্ডম ভ্যালু। আপনি বলতে পারেন ভাই র্যান্ডম ভ্যালু কেন? কারণ আপনি তো বলছেন আমাকে কোয়ান্টাইজ করার পরে এরর কত হইতে পারে। কোয়ান্টাইজ করার পরে এরর তো যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে না বলেন? জি ভাই। যে কোনো কিছু হইতে জি পারে। ভাই। আমরা আমরা একটা পিকচার কপি করে আনি, দাঁড়ান, তাহলে আঁকানো লাগবে না আমাদের জন্য। ধরেন একটা শুরুর দিকের একটা পিকচার নিয়ে আসি। হুম, শুরুর দিকের পিকচার আনলে হবে না, আঁকাইতেই হবে, কিছু করার নেই, কারণ সবগুলো একটু বড় বড় গ্যাপে না দেখাইলে আপনাদের রিলেট করতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হুম, আসেন। ওকে, তাহলে এই এই কোয়ান্টাইজেশন এরর বা কোয়ান্টাইজারের কাছ থেকে যে এরর হবে সেটা একটা অবভিয়াসলি একটা র্যান্ডম ভ্যালু। এই নিয়ে তো কারো কোনো ডাউট থাকা উচিত না, এটা অবশ্যই একটা র্যান্ডম ভ্যালু আসবে। তো র্যান্ডম ভ্যালু কি কারণে আসবে সেটা যদি একটু এক্সপ্লেন করা ট্রাই করি, আসেন। তো আমরা জানি যদি কোনো মেসেজকে কোয়ান্টাইজ করতে হয় তাহলে আমাদের কোয়ান্টাইজারের কিছু লেভেল সেট করতে হয়। তো আমরা ধরে নেই এই লেভেল নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, আর কথাবার্তা আমরা বলতে চাচ্ছি না, আমরা জাস্ট ডিরেক্ট জাম্প করতেছি। তো কোয়ান্টাইজারের যে লেভেল জানা দরকার সেটা হচ্ছে, আহ, ধরে নিই আমরা 4টা লেভেল কোয়ান্টাইজারের দরকার। তো কোয়ান্টাইজারের লেভেল যদি 4টা হয় তাহলে ডিসিশন লেভেল কয়টা হবে? অবশ্যই একটা বেশি হবে। তাহলে এই হচ্ছে আপনার সেই ডিসিশন লেভেল 4টা, ধরে নেই। এই একটা, ধরেন এই একটা ডিসিশন লেভেল, 2টা, আবার এখানে একটা, 3টা, এখানে একটা 4টা, আর এখানে একটা হচ্ছে 5টা। ওকে, তাহলে এই হচ্ছে আপনার কোয়ান্টাইজার, 4টা লেভেল, এবং এর মাঝখানে হবে কি বলেন আমাদের সেই কোয়ান্টাইজ লেভেল থাকবে না, কোয়ান্টাইজ লেভেল থাকবে। তো আসেন কোয়ান্টাইজ লেভেল গুলো দেখাই দিই। কোয়ান্টাইজ লেভেল গুলো একদম মাঝখানে মাঝখানে দেখাই দিব, একটু বড় করে দেখে তো আপনার মানে দেখতে ভিজুয়ালাইজেশন আপনার কাছে যেন পাওয়ারফুল ভিজুয়ালাইজেশন পান। ওকে, তাহলে এবং এইখানে এইখানে একটা, এবং ফাইনালি এই জায়গাতে আরেকটা আমরা করতে পারি, ঠিক আছে না? ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমার সেই, এই যে হোয়াইট কালারের যেগুলো সেগুলো হচ্ছে আমার ডিসিশন লেভেল, আর এই যে গ্রিন কালারের যেগুলো, গ্রিন নাকি যাই হোক হবে, তো এই যে এইগুলা হচ্ছে আপনার সেই কোয়ান্টাইজ লেভেল আর কি। তো আপনাকে যদি বলা হয় ধরেন একটা মেসেজ আমরা একটু ড্র করেই ফেলি, হ্যাঁ, একটা মেসেজ আমরা ড্র করেই ফেলি, লেটস সে, এখানে আসলে অন্য মেসেজ ড্র করা খুব ডিফিকাল্ট। ওকে, তাহলে ধরেন এইরকম একটা মেসেজ আমাদের কাছে আছে, এইরকম একটা মেসেজ আপনাদের কাছে আছে, সলিডই দেখাইলাম, কারণ আমরা আসলে স্যাম্পল, মানে স্যাম্পল মেসেজ দেখানোর মতো যে ডটেড লাইন দরকার, সেই ডটেড লাইন আসলে এই অ্যাপসে আঁকানোর মতো আসলে কোনো পরিস্থিতি আমার নাই। ওকে, তো আপনি ওকে, ডিল ডান। তাহলে আপনি যেটা করবেন আর কি, বেশ ভালো কথা, আপনি এগুলাকে কোয়ান্টাইজ করতেছেন। তাহলে কোয়ান্টাইজ করা মানে কি বলেন, এই যে ভ্যালু গুলাকে, এই মেসেজের সব ভ্যালু গুলাকে জোর করে 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 সার্টেন লেভেলে নিয়ে আসা। তাহলে আমরা কিছু স্যাম্পল এখান থেকে পিক করি, যেমন ধরেন এখানে একটা স্যাম্পল আছে,
এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল, মানে নির্দিষ্ট লেভেল পর পর একটা একটা করে স্যাম্পল আমাদের কাছে আছে। আমরা কয়েকটা স্যাম্পল নিই, বাকিগুলো আমাদের লাগবে না। নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা একটা স্যাম্পল নিলাম আর কি। মাঝখানে একটা, এই লেভেল একটা, মাঝখানে একটা, ডিসিশন লেভেল একটা, মাঝখানে একটা, কোয়ান্টাইজ লেভেল একটা, মাঝখানে একটা ডিসিশন লেভেল, আর বাকিগুলো দরকার নেই। আসেন, তাহলে আপনি যদি বলেন এগুলো তো ডিসিশন লেভেল, তাই না? আমরা যদি বলি এইটা হচ্ছে একটা ডিসিশন লেভেল L0, L1, L2, L3 আর L4। আর মাঝখানের গুলো হচ্ছে আপনার কোয়ান্টাইজেশন লেভেল, কোয়ান্টাইজ লেভেল এগুলোকে আমরা বলতে পারি। এটা হচ্ছে Q3, Q2, Q1 and this last one is Q0। ওকে, তাহলে আপনাকে যদি বলা হয় যে ভাই আহ, এই ভ্যালুটা কই যাবে বলেন, এই স্যাম্পলটা কোন লেভেলে যাবে, এই স্যাম্পলটা অবশ্যই এই Q2 লেভেলে চলে যাবে। তাহলে এই স্যাম্পলটাকে প্লেসমেন্ট হবে আসলে এই Q2 তে প্লেসমেন্ট হবে। ওকে, আর এই স্যাম্পলটাও কই চলে যাবে বলেন, এই লেভেলে চলে যাবে, এখানে গিয়ে দাঁড়াবে। ওকে, এই স্যাম্পলটাও নিচে আসবে, নিচে এসে এইখানে এসে দাঁড়াবে। তাহলে বলেন আমরা এইখানে, আর যেটা ডিসিশন লেভেলের উপর ছিল ডিসিশন লেভেলের উপরই থাকবে। তাহলে বলেন এইখানে আমার কাছে কয়টা স্যাম্পল আসছে বলেন, 4টা স্যাম্পল আসছে না? এই লেভেলে Q2 লেভেলে 4টা স্যাম্পল আছে। তার মানে আমি যদি আপনাকে স্পেসিফিক করে বলি, আপনার স্যাম্পল থাকার কথা ছিল এইখানে, বাট আপনি কোয়ান্টাইজ করার পরে এই স্যাম্পলটা চলে গেছে এইখানে, রাইট? আবার এখানে একটা স্যাম্পল ছিল, সেটা থাকার কথা ছিল এইখানে, বাট কোয়ান্টাইজ করার পরে সে তার লেভেল এখানে শিফট করছে। আর এই স্যাম্পলটা আসলে ওই কোয়ান্টাইজ লেভেলের উপরে ছিল, সুতরাং কোনো প্রকার শিফট করার দরকার হয়নি। আবার এই স্যাম্পলটা এইখানে ছিল, ওইখানে না থেকে কোয়ান্টাইজ করার পর এইরকম লেভেলে চলে আসছে। তাহলে 4টা স্যাম্পলের, এই একটা স্যাম্পল, এই একটা স্যাম্পল, এই একটা স্যাম্পল এন্ড এই একটা স্যাম্পল, এই 4টা স্যাম্পলের জন্য মানে শিফটিং বলেন মুভমেন্ট বলেন, ডিফারেন্ট ডিফারেন্ট শিফটিং বা ডিফারেন্ট ডিফারেন্ট মুভমেন্ট হয়েছে, তাই না? আপনি যদি বলেন এই স্যাম্পলের জন্য কতটুকু শিফটিং হয়েছে, এই স্যাম্পলের জন্য শিফটিং হয়েছে একদম del/2 ম্যাক্সিমাম শিফটিং হয়েছে। আপনি যদি বলেন এই স্যাম্পলের জন্য কতটুকু শিফটিং হয়েছে, বা এই স্যাম্পলের জন্য কম শিফটিং হয়েছে, এই স্যাম্পলের জন্য এতটুকু শিফটিং হয়েছে, এই স্যাম্পলের জন্য কোনো শিফটিংই হয় নাই, আবার এই স্যাম্পলের জন্য এতটুকু পরিমাণ শিফটিং হয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে মানে আপনার এরর যেটা বলতেছি আমরা, যে এরর 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 কতটুকু হতে পারে, এরর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এরর হইতে পারে। আমি ঠিক কিনা বলেন, ঠিক বলছি কিনা বলেন? এরকমটাই তো মানে জি ভাই। হয় নাকি বলেন? এইখানে একটা স্যাম্পল আছে, সে সর্বোচ্চ পরিমাণ এরর ফেস করবে, এ একটু কম এরর ফেস করবে। যেটা কোয়ান্টাইজ লেভেলের উপর আছে তার জন্য কোয়ান্টাইজেশন এরর হচ্ছে 0, আবার এর জন্য কোয়ান্টাইজেশন এরর আবার একটু বেশি। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কি হবে বলেন, এরর হবে। তাহলে আপনাকে যদি বলা হয় যে ভাই ওভারঅল বা কিছু একটা কোয়ান্টাইজেশন এরর কত হবে, আপনাকে বলা সম্ভব? আপনার তো বলা সম্ভব না, না। কারণ ডিফারেন্ট স্যাম্পলের জন্য দেখতে পারতেছি ডিফারেন্ট কি হবে বলেন, কোয়ান্টাইজেশন এরর হবে। সুতরাং কোয়ান্টাইজেশন স্পেসিফিক করে বলা যাবে না, এন্ড দ্য কোয়ান্টাইজেশন এরর ইজ আ র্যান্ডম ভ্যালু। ক্লিয়ার? যেহেতু আপনি স্পেসিফিক করে বলতে পারতেছেন না যে ডিফারেন্ট ডিফারেন্ট জি ভাই। স্যাম্পলের জন্য কোয়ান্টাইজেশন এরর ডিফারেন্ট ডিফারেন্ট, সুতরাং কোয়ান্টাইজেশন এরর কোনো ফিক্সড ভ্যালু না, এটা একটা র্যান্ডম ভ্যালু। বাট আপনি এটা বলতেই পারেন যে ভাই তাহলে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন নাম্বারটা কত হবে, এটা আপনি বলতেই পারেন, পারেন কিনা বলেন? এবং জি। এই কোয়ান্টাইজেশন এররের আপনি চাইলে তার ম্যাক্সিমাম ভ্যালুটা বলতে পারেন। ম্যাক্সিমাম ভালো। ম্যাক্সিমাম ভ্যালু কখন বলতে হবে? হবে। এই যখন ডিসিশন লেভেলের উপর থেকে সে একদম মানে কোয়ান্টাইজ লেভেলে যাবে, এটাই তো সর্বোচ্চ পরিমাণ এরর হইতে পারে। তাহলে কোয়ান্টাইজেশন এরর হইতে পারে সর্বোচ্চ পরিমাণ স্টেপ সাইজ বাই 2। পুরাটা হচ্ছে এইটুক হচ্ছে ডেল, তাই কিনা? এইটা হুম। হচ্ছে পুরাটা একটা স্টেপ সাইজ, এটা হচ্ছে পুরাটা ডেল। তাহলে তার তো অর্ধেক পরিমাণ কি হয়েছে বলেন, এখানে শিফটিং হয়েছে। তাহলে সর্বোচ্চ এরর হবে del/2 পরিমাণ শিফটিং হবে, এবং সেটা প্লাসও হইতে পারে আবার মাইনাসের দিকে হইতে পারে। আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে এই যে কোয়ান্টাইজেশন এরর, এটা ডিফাইন করে স্যাম্পল ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু, আমরা দেখছিলাম, হ্যাঁ, স্যাম্পল ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু। তাহলে এই হচ্ছে কোয়ান্টাইজেশন এররের ভ্যালু হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যালু, বাট কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস del/2। তাহলে পজিটিভ দিকে সর্বোচ্চ del/2 পরিমাণ শিফট হইতে পারে, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ সে
মানে -del/2 পরিমাণ শিফট হইতে পারে। ঠিক আছে, এখন এখন আমাদের আসলে একটা জিনিস জানা দরকার, সেটা একটু নতুন টার্ম হইলেও একটু পরিচিত হওয়া লাগবে। এখন আপনি আমাকে বলেন যে ভাই, এই কোয়ান্টাইজেশন এররটা তাহলে অবশ্যই কি ভ্যালু, একটা র্যান্ডম ভ্যালু, এই ব্যাপারে তো কোনো ডাউট নেই, তাই কি না? কোয়ান্টাইজেশন এরর হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু। তো কোয়ান্টাইজেশন এরর নিয়ে যদি আমার যদি ডিল করতে হয় বা প্রুফ করতে হয়, তো র্যান্ডম ভ্যালুর প্রুফ আর নর্মাল ফিক্সড ভ্যালু বা অন্য কোনো ভ্যালুর মানে প্রমাণটা আসলে ডিফারেন্ট ওয়েতে করতে হয়। যদি কোনো কোনো প্রুফ আপনি র্যান্ডম ভ্যালুর থেকে কোনো প্রুফ এক্সট্রাক্ট করতে যান, তাহলে আপনার নতুন একটা টার্মের সাথে পরিচিত হওয়া লাগবে, হুইচ ইজ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বুঝতে পারছেন কি বললাম আপনাকে? নতুন একটা টার্মের সাথে আপনার পরিচিত হওয়া লাগবে, হুইচ ইজ পিডিএফ আমরা বলতে পারি। বুঝতে পারছেন? তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রবাবিলিটি। এই জিনিসটা লাগবেই লাগবে, এটা স্যার আপনি অ্যানালাইসিসটা সামনে আগাইতে পারবেন না। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন আপনি বলতে পারেন যে আহ, ভাই বা স্যার, আপনার এই প্রবের ডেনসিটি ফাংশন কেন লাগবে? ভাই আমি বারবারই বলতেছি, এই কারণে লাগবে কারণ আমরা অ্যানালাইসিস করতেছি কোয়ান্টাইজেশন এরর নিয়ে। আমরা সব কোয়ান্টাইজেশন এরর নিয়ে আলোচনা করতেছি। তো কোয়ান্টাইজেশন এরর ইটসেলফ ইজ এ র্যান্ডম ভ্যালু। তো র্যান্ডম ভ্যালু অ্যানালাইসিস করতে গেলে আপনার অবশ্যই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের আপনার হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে, তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা আবার, তার মানে আমার এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে এই কোয়ান্টাইজেশন এররের আমার পিডিএফ দরকার, মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দরকার কোয়ান্টাইজেশন এররের। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এই আব্দুর রাব্বি, আপনি কি একটা ব্যাকগ্রাউন্ড দিছেন, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেন। তাহলে আপনার এই এই যে প্রোল ডেনসিটি ফাংশন কার দরকার বলেন? ডেনসিটি ফাংশন দরকার, কোয়ান্টাইজেশন এররের আমাদের মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দরকার। তাছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না, বিকজ কোয়ান্টাইজেশন এরর ইটসেলফ ইজ আ র্যান্ডম ভ্যালু। এই জন্য এর আচ্ছা প্রবাবিলিটি ভাই, এটা ডেনসিটি কি ফাংশন দরকার। মানে আহ, ওই যে এররের নির্দিষ্ট মান বের করবো এই জন্য নাকি? এররের নির্দিষ্ট মান না, এরর থেকে আমরা এররের কারণে যে নয়েজ বেরোবে, যে নয়েজ তৈরি হবে, এটা আমাদের সিস্টেমে নয়েজ তৈরি করবে না বলেন? আমি তো এগুলো এরর, হ্যাঁ। তো এরর তো আমার কাছে সিস্টেমে নয়েজ হিসেবে কাউন্ট হবে। তো ওই নয়েজের কতটুকু পাওয়ার কোয়ান্টাইজেশন এররের কারণে, ওই নয়েজ যে নয়েজ তৈরি হবে হুম, তার নয়েজের পাওয়ার কতটুকু, সেটা আসলে মানে কোয়ান্টাইজেশন এরর তো পার্টিকুলার কোনো নির্দিষ্ট শেপের সিগন্যাল না। হ্যাঁ, আপনাকে যদি বলতো যে ভাই কোয়ান্টাইজেশন এররটা দেখতে এইরকম, যে 4 sin ωt, এইটা হচ্ছে কোয়ান্টাইজেশন এররের একটা ফিক্স সিগন্যাল, তো আপনি এইটার পাওয়ার কেমনে বের করতেন? অ্যামপ্লিটিউডের স্কোয়ার/2, এইটাই হবে সেই কোয়ান্টাইজেশন এররের আপনার কি বলে, কোয়ান্টাইজেশন এররের জন্য যে নয়েজ তার পাওয়ার হচ্ছে 8 ওয়াট বা কিছু একটা বলতেন। কারণ এইটা হুম, হচ্ছে আপনার তখন, কারণ এইটা হচ্ছে আপনার কোয়ান্টাইজেশন এররের জন্য কোয়ান্টাইজেশন এররের ইকুয়েশন। তো ওই ইকুয়েশন বা ওই সিগন্যালের জন্য পাওয়ার কেমনে বের করতাম? 4^2/8 ওয়াট। কিন্তু আপনি কি কোয়ান্টাইজেশন এররের জন্য এরকম কোন ইকুয়েশন বের করতে পারবেন বলেন? না, পারবেন না, কারণ কোয়ান্টাইজেশন এরর ইটসেলফ একটা র্যান্ডম ভ্যালু। আপনি কেমনে তার ইকুয়েশন জাস্টিফাই করতে পারেন? আপনি তার ইকুয়েশন বের করতে পারবেন না। ক্লিয়ার? তো ইকুয়েশন জি যদি বের করতে পারবেন না, তাহলে আপনার কার হেল্প নেওয়া লাগবে বলেন? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে শাহিম সাহেব, জি কিছুটা স্যার, বুঝতে এটা পারছেন? বুঝছি। হ্যাঁ, বুঝছি। কিছুটা বুঝতে পারেন, আপনি সব বুঝবেন না কারণ এগুলো আপনাদের পড়ানো হয় না। সমস্যা নেই, যতটুকু আইডিয়া করে পারা যায় আর কি। আসেন, তো যেটাই হোক, আমার কোয়ান্টাইজেশন এররের কারণে যে নয়েজ হবে সেটার ফার্দার অ্যানালাইসিস জন্য আমার একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন লাগবে। তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন নিয়ে আমরা কথাবার্তা বলি, আসেন। ওকে, তাহলে আমাদের কাছে একটা, আমরা কোয়ান্টাইজেশন এররের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করে ট্রাই করতেছি। ওকে, আর এই হচ্ছে তার, হুম, তো এইখানে এই স্কেলে আমাদের সেই কোয়ান্টাইজেশন এররটা আমরা বসাবো, আর ওই কোয়ান্টাইজেশন এররের প্রবাবিলিটি যেটা, সেই প্রবাবিলিটিকে একটা ফাংশন এফ দিয়ে প্রকাশ করা হবে, ফাংশন অফ
কোয়ান্টাইজেশন, এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে সেই প্রবাবিলিটি। কার প্রবাবিলিটি বলেন? ওই কোয়ান্টাইজেশন এরর হওয়ার প্রবাবিলিটি। প্রবাবিলিটি তো বুঝতেছেন, প্রবাবিলিটি মানে সম্ভাবনা, তাই না? প্রবাবিলিটি। তাহলে ওই কোয়ান্টাইজেশন এরর হওয়ার যে প্রবাবিলিটি সেটা এই স্কেলে বসবে, আর এই স্কেলে আমাদের সেই কোয়ান্টাইজেশন এররটা বসবে। এখন বলেন তাহলে কোয়ান্টাইজেশন এরর কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোয়ান্টাইজেশন এরর কি সব হয়? না ভাই। কোয়ান্টাইজেশনের একটা সার্টেন মিনিমাম ভ্যালু আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে না? জি ভাই। কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন? প্লাস প্লাস ডেল ডেল বাই বাই টু। আর মিনিমাম ভ্যালু কত বলেন? মাইনাস মাইনাস ডেল ডেল বাই। বাই টু। তাহলে নাকি নাকি একদম মাইনাস ইনফিনিটি থেকে কোয়ান্টাইজেশন এরর হওয়া শুরু করবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত কোয়ান্টাইজেশন এরর চলবে, এরকম তো না। তাহলে কোয়ান্টাইজেশন এররের একটা মিনিমাম ভ্যালু আছে, সেই মিনিমাম ভ্যালুটা কত বলেন? মাইনাস ডেল বাই টু। এবং কোয়ান্টাইজেশন এররের সর্বোচ্চ যে ভ্যালু সেটা হচ্ছে কত বলেন? প্লাস ডেল বাই টু। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এই 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 স্কেলিং দ্বারা কি বোঝায় বলেন? এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এররের মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম ভ্যালু। এটা মানে কি বলেন? এর মানে হচ্ছে কোয়ান্টাইজেশন এররটা এর মধ্যকার যে কোনো কি হইতে পারে বলেন? ভ্যালু হইতে পারে নাকি পারে। পারে না বলেন? জি ভাই পারে। তো কোয়ান্টাইজেশন এর এইখানে থাকা মানে কি বলেন? কোয়ান্টাইজেশন এর ভ্যালু কত হয় বলেন? জিরো। জিরো হওয়া। তাহলে আপনি এই পিকচারের দিকে তাকান তো, কোয়ান্টাইজেশন এরর কি কোথাও জিরো হবে নাকি হবে না বলেন? জি ভাই হবে। হবে। জিরো হবে নাকি হবে না বলেন? হবে। হবে। যেই স্যাম্পলটা হবে ভাই, এক্স্যাক্টলি এই জায়গায় আছে বলেন, সেই স্যাম্পলের জন্য কোয়ান্টাইজেশন এরর কত বলেন? জিরো। 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 তাহলে কোয়ান্টাইজেশন জিরো। এরর জিরো হতে পারে, রাইট? যেই স্যাম্পলটা ধরেন এইখানে একটা স্যাম্পল ছিল, তার জন্য কোয়ান্টাইজেশন এরর কি হবে বলেন? আরেকটু বেশি। এর জন্য হুম। আরেকটু বেশি, তার জন্য তার নিচেরটার জন্য আরেকটু বেশি, তার জন্য আরেকটু বেশি, তার জন্য একদম সর্বোচ্চ হবে কোথায় বলেন? প্লাস ডেল বাই টু। তাহলে কোয়ান্টাইজেশন এরর জিরো থেকে শুরু করে এই যে এইদিকে এইদিকে বাড়তে 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 কোয়ান্টাইজেশন এরর ম্যাক্সিমাম মান হইতে পারে প্লাস ডেল বাই টু। এবং এইদিকে হইলে কোয়ান্টাইজেশন এরর মান কম, মানে নেগেটিভ দিকে বাড়তে 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 আবার এই সেই মাইনাস ডেল বাই টু হতে পারে। এই ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে কোয়ান্টাইজেশন এরর তো এই রেঞ্জের ভেতরেই হবে, এর বাইরে তো কোয়ান্টাইজেশন এরর হওয়া পসিবল না। ক্লিয়ার? জি ভাই। আপনি এবার আমাকে একটা কথার উত্তর দেন। ধরেন এই পুরো গ্রাফে, ধরেন এই এই মেসেজের, বলেন কোন কোয়ান্টাইজেশন এরর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? কোন এররটা, এর এরর কত হওয়ার সম্ভাবনা বেশি? মানে আমি আবারও বলি, দাঁড়ান, এরর তো ডিফারেন্ট ডিফারেন্ট এরর হবে নাকি বলেন? জি এইখানে ভাই। স্যাম্পল থাকলে এক ধরনের এরর হবে, এইখানে স্যাম্পল থাকলে এক ধরনের এরর হবে, এইখানে এক ধরনের, এইখানে এক ধরনের, এইখানে এক ধরনের, তাই কিনা বলেন? তাই প্রত্যেকটা স্যাম্পলের জন্য এরর কি হবে বলেন? ডিফারেন্ট হবে, আলাদা। তাই না? প্রত্যেকটা জি। এররের জন্য প্রবাবিলিটি হবে কি বলেন? ডিফারেন্ট হবে। এখন আপনি বলেন কোন এরর হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি? ভাই ডেল বাই ফোর। না না, ওই যে লেভেল গুলো, মানে ডিসিশন লেভেল গুলোতে। ডিসিশন লেভেলে গুলো আছে। আমি কিন্তু একবারও বলি নাই যে প্রবাবিলিটি অফ, মানে আমি কিন্তু একবারও বলি নাই এররের মান সর্বোচ্চ কত হবে, আমি কিন্তু এটা বলিনি। প্রশ্নটা বুঝেন, যে ভালো করে বুঝেন, প্রশ্নটা বুঝেন না, আমি আপনাদেরকে প্রশ্নটা আরেকবার একটু বলি। প্রশ্নটা বুঝেন তারপর অ্যান্সার করেন, আগের থেকে ঝাঁপ দেন না, হ্যাঁ? ধরেন এখানে মেসেজ তো অনেক আছে নাকি বলেন? মানে মেসেজ তো না, মানে স্যাম্পল তো অনেক আছে, তাই না? স্যাম্পল তো অনেক আছে নাকি বলেন? জি। তো স্যাম্পল যদি অনেক থাকে, শব্দ হচ্ছে শামীমের কাছ থেকে আস্তে 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 আস্তে। আব্দুর রাব্বির কাছ থেকে শব্দ আসতেছে। হ্যাঁ, আপনি আমাকে বলেন, প্রশ্নটাকে ভালো করে বুঝেন যেটা বলি। প্রশ্নটা হচ্ছে ধরেন একটা স্যাম্পল এইখানে আছে, আর তাহলে এই স্যাম্পলের না না এই স্যাম্পলের জন্য এরর কত বলেন? এই স্যাম্পলের জন্য
জিরো। জিরো। Zero. এই স্যাম্পলের জন্য ভাই এরর হচ্ছে জিরো। ওকে, তা আপনি আমাকে বলেন এই স্যাম্পলের জন্য এরর হবে কত বলেন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেটা কত বলেন, ডেল বাই Del by টু। এল বাই টু। তাহলে এখন আপনি আমাকে বলেন এই পুরো মেসেজের জন্য এরর জিরো হবে কতগুলো, আর এরর ডেল বাই টু হবে কতগুলো বলেন, মানে কতবার এরর জিরো হবে আর কতবার এরর ডেল বাই টু হবে বলেন। প্রশ্নটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো। এরর জিরো হবে হচ্ছে এরর জিরো হবে কতবার কোয়ান্টাইজেশন বলেন, লেভেল এরর জিরো হবে এইখানে একবার, এরর জিরো হবে 4 একবার, বার। 8 বার হবে, 8 বার। 8 বার, দুইবার, 8 বার, 8 বার। তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার। তাহলে 8 বলেন বার। এরর কোয়ান্টাইজেশন এররের মান জিরো হবে কতবার বলেন, আটবার। 8 বার। আচ্ছা, কোয়ান্টাইজেশন এরর ডেল বাই টু হবে কতবার বলেন, 8 বার। একবার, দুইবার, তিন। তিনবার, চারবার, 9 বার। পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, আর কতবার বলেন, নয়বার। তাহলে কয়বার হবে বলেন, 9 বার। নয়বার হবে না, তাই কিনা বলেন, আটবার আর নয়বার। তার মানে বলেন এরর জিরো হওয়ার সম্ভাবনা আর এরর ডেল বাই টু হওয়ার সম্ভাবনা মোটামুটি কি বলেন কাছাকাছি না, মানে মানে সম্ভাবনা কি বলেন একই না। জি ভাই। আমি তো জাস্ট শুধু একটা সাইকেল চিন্তা করতেছি, তাহলে এই মেসেজ তো আরো সামনে আছে, এর এই পাশেও তো মেসেজ আছে এরকম ভাবে। তাহলে ওভারঅল এরর জিরো হবার সম্ভাবনা আর এরর ডেল বাই টু হওয়ার সম্ভাবনা কি বলেন একই, কাছাকাছি। জি ভাই। একই কিনা বলেন। ঠিক জি। আছে, আপনি আমাকে বলেন যে ধরেন আমি যদি একদম এই যে আচ্ছা আপনি আমাকে বলেন আরেকবার যে তাহলে এরর জিরো হবার সম্ভাবনা পাইলাম, এই এরর জিরো হওয়ার সম্ভাবনা পাইলাম কতবার বলেন, আটবার। প্লাস 8 ডেল বাই বার। টু হওয়ার সম্ভাবনা পাইলাম কতবার বলেন, প্লাস 4,000 ডেল বার। বাই টু আবার 2.5 বার নাকি? হ্যাঁ, অর্ধেক। দাঁড়ান। যেহেতু আচ্ছা, প্লাস থেকে আছে উপরে, মাইনাস থেকে আছে নিচে, তাহলে অর্ধেক প্লাস না হয়ে শুধু ডেল বাই টুই বলেন, ধরেন যে আপনি ডেল বাই টুই বলেন, ডেল মানে শুধু মানে এই দিকের কথাগুলো আপাতত বলতে থাকেন, প্লাস মাইনাস পরে বলেন। নয়বার ডেল বাই টু হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে এরর হচ্ছে কতবার বলেন, নয়বার। শুধু ম্যাগনিটিউড চিন্তা করেন, নয়বার 9 চিন্তা বার। করেন। তো আপনি আমাকে বলেন এইবার তাহলে এইখানে জিরো, এরর জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে আটবার, ডেল বাই টু হওয়ার সম্ভাবনা একবার। আচ্ছা, এইখানে হবে এরর, এইখানে থাকলে স্যাম্পল থাকলে এরর হবে ডেল বাই টু, এইখানে থাকলে হবে জিরো এরর। তো এই মাঝখানে যদি স্যাম্পল থাকে তাহলে এরর হবে কতটুকু বলেন, যে ডেল বাই 4। ডেল বাই ফোর না, 10 by অর্ধেক 4। না, ডেল বাই ফোর, ডেল বাই ফোর হবে কিনা বলেন। জি ভাই। মাঝখানে স্যাম্পল থাকলে এরর হবে ডেল বাই ফোর। তাহলে আপনি কি বলো এইবার একটু পুরো মেসেজে আবার গুণা গুনে দেখেন তো যে ডেল বাই ফোর হওয়ার সম্ভাবনা কতগুলো বলেন তো। ম্যাক্সিমামের ডাবল। কোয়ান্টাইজেশন এরর হবে কেন ম্যাক্সিমামের ডাবল হবে, এটা একটা ম্যাক্সিমাম। গুনেন 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 কতগুলো হবে, কেন ম্যাক্সিমামের ডাবল 12 হবে, বার। কতবার হবে বলেন, একবার, 16 বার। দুইবার, 16 বার। তিনবার, 16 বার। চারবার, পাঁচবার, আট দুগুনি 16। ছয়বার। ঠিক আছে, তারপর এই সাব্বির ইসলামের সাথে কথা নয়েজ আসতেছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, কয়বার, 16 বার না, 16 বার 16 হচ্ছে বার। কি বলেন, মানে ডেল বাই ফোর হওয়ার 10 সম্ভাবনা by 4। আছে। তো আমরা তো চিন্তা করতেছি কি বলেন শুধু প্লাস ডেল বাই ফোর চিন্তা করতেছেন এইদিকে। তো প্লাস ডেল বাই ফোর নিশ্চয়ই মানে অর্ধেকের জন্য হবে, মানে 16টার ভেতরে অর্ধেকটার জন্য হবে প্লাস ডেল বাই টু, আর বাকিগুলোর জন্য হবে কি বলেন মাইনাস ডেল বাই টু। তাহলে ওভারঅল দেখা যাবে যে ডেল বাই ফোর প্লাস ডেল বাই ফোর কতবার হবে বলেন, আটবার 9 হবে, বার। আটবারই হবে।
তাই কিনা বলেন? কতবার হবে বলেন? 8বারই হবে। মজার বিষয় হচ্ছে ভাই, মজার বিষয় দেখেন, এরর 0 হবার সম্ভাবনা 8বার, এরর del/4 হবার সম্ভাবনা কতবার বলেন? 8বার। তো 8 বার। ওভারঅল আমরা কি বলতে পারি বলেন? এই যে এরর 0 হবার সম্ভাবনা যতটুকু, এরর del/4 হওয়ার সম্ভাবনা ততটুকু, এই এইখানে যে এরর আছে সেইটা হবার সম্ভাবনা ততটুকু, এইখানে যে এরর হবে তার সম্ভাবনা ততটুকু, প্রত্যেকটা এরর হওয়ার সম্ভাবনা কি বলেন মোটামুটি সিমিলার, খুবই কাছাকাছি, প্রায় একই সমান। একই রকমের সম্ভাবনা প্রত্যেকের আছে। এরকম হওয়ার কারণ হচ্ছে এইটা, কারণ দেখেন এরকম হওয়ার কারণ হচ্ছে স্যাম্পল গুলো আমরা নির্দিষ্ট সময় পর 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 নিচ্ছি, স্যাম্পল গুলো নির্দিষ্ট সময় পর পর নিচ্ছি। আবার কোয়ান্টাইজার গুলো ইউনিফর্ম কোয়ান্টাইজার, মানে এই ডিসিশন লেভেল আর ডিসিশন, দুইটা ডিসিশন লেভেলের একদম মাঝখানে আমরা কি রাখছি বলেন? কোয়ান্টাইজার লেভেল রাখছি। তো এই ধরনের কোয়ান্টাইজেশনকে বলে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন বলে। তো স্যাম্পল গুলো যদি নির্দিষ্ট সময় পর পর নিচ্ছি, আবার কোয়ান্টাইজার লেভেল, কোয়ান্টাইজ লেভেলও আমরা একদম ডিসিশন লেভেলের মাঝখানে নিচ্ছি। সুতরাং প্রবাবিলিটি অফ এরর, কোয়ান্টাইজেশনের কারণে যে প্রবাবিলিটি অফ এরর পাওয়া যাবে সেটা মোটামুটি 0-র জন্য 8বার, এটার জন্য সেম বার, এটার জন্য সেম বার, প্রবাবিলিটি প্রত্যেকের জন্য প্রবাবিলিটি কি হবে বলেন? সমান হবে। তার সমান। মানে এই প্রবাবিলিটিকে অলমোস্ট আমরা কি ধরতে পারি বলেন? এই জিরো হওয়ার এরর প্রবাবিলিটি যা হবে, এর প্রবাবিলিটি তাই হবে, এর প্রবাবিলিটি, প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি কি হবে বলেন? মোটামুটি হুম। সমানই হবে। প্রত্যেকের জন্য এরর প্রবাবিলিটি সমান হবে। তাহলে প্রত্যেকের জন্য এরর যদি সমান সমান হয়, তাহলে এইটাকে আমরা একটা কি দেখাইতে পারি বলেন? একটা কনস্ট্যান্ট লাইন দ্বারা দেখাইতে পারি। কনস্ট্যান্ট লাইন কেন? কারণ ভাই এই বরাবর তো প্রবাবিলিটি বসবে, তাহলে এরর 0 হবার প্রবাবিলিটি যতখানি হবে, এরর del/, হওয়ার প্রবাবিলিটি ততখানি হবে, এরর ম্যাক্সিমাম del/2 হওয়ার পরিমাণও কি বলেন? একই হবে প্রবাবিলিটি। সুতরাং প্রত্যেকটা এরর হওয়ার প্রবাবিলিটি কি হবে বলেন? সমান হবে। তো সমান হওয়ার কারণে আমরা এখানে কি দেখাইতে পারি বলেন? একটা কনস্ট্যান্ট ফাংশন আমরা দেখাইতে পারি, বা কনস্ট্যান্ট লাইন একটা দেখাইতে পারি। বুঝতে পারছেন? প্রত্যেকটার জন্য আমরা একটা কনস্ট্যান্ট লাইন আমরা দেখাইতে পারি। তো এটা একমাত্র হইছে এই কারণে, কারণ স্যাম্পল গুলো নির্দিষ্ট সময় পরপর নেওয়া হয়েছে, এবং আমাদের যে কোয়ান্টাইজার যেগুলো সেগুলো একদম মানে ইউনিফর্মলি বসানো হয়েছে। তো এই সব কারণে আসলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এক্সিস্ট করবে, কনস্ট্যান্ট ভ্যালু এক্সিস্ট করবে। এবং সেই ভ্যালুর এই যে প্রবাবিলিটি কত, সেই প্রবাবিলিটির মানটা কত, সেইটা জানার জন্য আবার আমাদের সেইটা আমাদের এখন জানতে হবে। সেইটা হচ্ছে, বলতেছি সমস্যা নেই, আগে দেখেন এটুকু বুঝেন কিনা, মানে মোটামুটি অলমোস্ট। আমি তো এখানে মানে সাইনোসয়েডাল মেসেজের এক সাইকেল হিসাব করছি। তো আপনি যদি আবার এদিকেও হিসাব করতে থাকেন, আবার যদি ডানেও হিসাব করতে থাকেন, তো দেখা যাবে যে প্রত্যেকটা এরর হওয়ার প্রবাবিলিটি -del/2 থেকে শুরু করে -del/4, -0, +del/4, +del/2, এই প্রত্যেকটা এরর হবার সম্ভাবনা মোটামুটি কি বলেন? সমান, কনস্ট্যান্ট বা সমান। এজন্য প্রবাবিলিটি অফ ডেনসিটি ফাংশন একটা এরকম একটা এই রেঞ্জে সেটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন মোটামুটি ধরা আমরা সবার মানে মোটামুটি কাছাকাছি বা কনস্ট্যান্ট ধরে নেওয়া যাইতে পারে। এবং যেহেতু এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের একটা বড়সড় প্রপার্টি হচ্ছে এই প্রবাবিলিটি, যে কোনো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের এরিয়া হচ্ছে 1। যে কোনো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের তার এরিয়া হচ্ছে, মানে কত, তার যে এরিয়া সেটা হচ্ছে 1। তার মানে এইটুকু যে জায়গার পরিমাণ, হুম, এইটুকুর যে জায়গা, এই যে এরিয়া, এই এরিয়াটার মান হতে হবে 1, যে কোনো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনেরই, সেটা এই সিস্টেম হোক, অন্য কোনো সিস্টেম হোক, যে কোনো সিস্টেম হোক, এইটার পুরোটার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের যে এরিয়া, সেই এরিয়া শুড বি 1 ইউনিট। তাহলে বলেন, তো এরিয়া যদি 1 হইতে হয়, তাহলে এই অ্যামপ্লিচিউডের মানটা কত হতে হবে বলেন? এই অ্যামপ্লিচিউডের মানটা কত হইতে হবে বলেন? 1/del না? কেন 1/del? কারণ কারণ দেখেন, এইখান থেকে এইটুক কত বলেন? কত বলেন? ডেল। 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 ডেল না?
বলেন কতটুকু? ডেল না? এদিক হচ্ছে ডেল বাই টু, এদিক ডেল বাই টু, তাহলে যোগ করলে কত হবে বলেন? ডেল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ডেল, তাহলে বলেন প্রস্থ কতটুকু হইতে হবে বলেন? 1/ডেল। और জি। 1/ডেল কিনা বলেন? তাহলে এরিয়া কত? দৈর্ঘ্য ইন্টু কি বলেন? প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করেন তাহলে দৈর্ঘ্য হচ্ছে ডেল, আর প্রস্থ হইতে হবে নিশ্চয়ই 1/ডেল। और প্রস্থ भाई জিনিসটা একবার একটু বলবেন, 1/ডেল কেমন? और भाई কারণ এরিয়া হইতে হবে কত বলেন? এই পুরো জিনিসটার, এই পুরো জিনিসটার এরিয়া হইতে হবে কত বলেন? 1। 1 হইতে হবে না এরিয়া? তো এরিয়া যদি 1 জি। হইতো তাহলে দৈর্ঘ্য কতটুকু? ডেল। তাহলে এইটুকু কত হইতে হবে বলেন? যদি এরিয়া 1 হইতে হয় 1/ডেল। 1/ডেল কেন? কারণ দৈর্ঘ্য হচ্ছে ডেল, এরিয়া হইতে হবে 1। তাহলে এই প্রস্থ কতটুকু হইতে হবে বলেন? অবশ্যই 1/ডেল হইতে হবে। তাতে করে কাটাকাটি করে এরিয়া কত হয় বলেন? 1ই হয়। সুতরাং এইটুকুর অ্যামপ্লিচিউড হবে কত বলেন? 1/ডেল, এবং সেটা একটা ফিক্সড ভ্যালু 1/ডেল। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? এটার শেপ কি সবসময় আয়তাকার আকৃতির হবে? এইরকম আকৃতিরই হবে, এইরকম আকৃতিরই এরকম হবে। আকৃতি বলতে আয়তাকার আকৃতি না হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া যাবে না হ্যাঁ 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 ক্ষেত্রফলের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়তকার আকৃতি, আয়তকার আকৃতি ধরতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আর এটা আচ্ছা প্রবাবিলিটি ভাই, ওখানে ডেন্সিটি যে ফাংশন। বলেন। এখানে সব ক্ষেত্রে মানে প্রায় কাছাকাছি ধরলেন যে ওই যে কোয়ান্টাইজ এই যে এরর কতবার হবে, 8 বার বা 9 বার, তার হুম, অর্ধেক করলে মানে প্রায় সমান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে পজিটিভ ডেল বাই টু আর নেগেটিভ ডেল বাই টু, এটা কি কম বেশি হবে না? মানে সমান হবে কিন্তু আলাদা আলাদা ভাবে কম বেশি হবে না? মানে এখানে না 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 ধরছেন না। 9 বার। হুম হুম হুম। না, আপনি হিসাব করে দেখেন, ইয়া হবে না, মানে মানে ওভারঅল কোয়ান্টে মানে যে প্রবাবিলিটি, ওভারঅল প্রবাবিলিটি সবার একই হবে, মানে একই হওয়া উচিত। যেহেতু ও ইউনিফর্ম কোয়ান্টাইজার, প্রত্যেকটা এরর মানে একদম শুরু করে মানে -ডেল বাই টু থেকে শুরু করে একদম +ডেল বাই টু যত এরর আছে, সবার মানে প্রবাবিলিটি হচ্ছে, সবার এরর হওয়ার প্রবাবিলিটি সমান। মানে ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে সব সমান। সব সমান, সব সমান, প্রত্যেকের এরর আচ্ছা। হওয়ার সম্ভাবনা সমান। আমি তো এই যে মেসেজ গুনে গুনে, স্যাম্পল গুনে গুনে দেখাইছি বুঝে একটু উইয়ার্ড লাগতেছে, বাট এইরকম ওভারঅল আপনি মোটামুটি সমানই হবে আর কি। এভাবে আসলে গুনে গুনে বের করা ঠিক না, হ্যাঁ, তারপরও মানে একটা রাফ জিনিস দেখালাম আর কি, যে আপনি হয়তো প্রবাবিলিটি বুঝতে পারতেছেন না, এই জন্য প্রবাবিলিটি আপনারা ভালো করে পড়ছেন কিনা আমি জানি না। তো যেহেতু ভাই ইউনিফর্ম কোয়ান্টাইজার ক্ষেত্রে মোটামুটি সবার সব ভ্যালুর সব মানে -ডেল বাই টু থেকে শুরু করে +ডেল বাই টু পর্যন্ত যে কোনো এরর হওয়ার প্রবাবিলিটি মোটামুটি সমান। বলেন। ভাই এই ডিসিশন লেভেল এবং কোয়ান্টাইজেশন লেভেল বা কোয়ান্টাইজড লেভেল, এই দুটার যে মাঝখানে যে গ্যাপটা, এটা কি সবসময় লিনিয়ার থাকবে নাকি নন লিনিয়ার হবে, যেটা আপনি এখন ন- বললেন যে না না না, ব্যাপারটা বুঝছেন যে ডিসিশন লেভেল গুলোর মধ্যকার যে গ্যাপ, হুম, ডিসিশন লেভেল গুলোর মধ্যকার গ্যাপ না, ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে এই যে স্টেপ সব সাইজ সমান। যেটা, হ্যাঁ, স্টেপ সাইজ যেটা কিন্তু কনস্ট্যান্ট, দেখেন স্টেপ সাইজ কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটার জন্য স্টেপ সাইজ কনস্ট্যান্ট। কিন্তু নন ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে আমার একটু দেখতে হবে, অনেকদিন এই নিয়ে পড়াশোনা করা হয় না। নন ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে এরকম হওয়ার কথা না, নন ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে এরকম হবে না, মানে একদম মানে ইয়াতে হবে না। তো নন ইউনিফর্ম কোয়ান্টাইজারে যেটা হয় যে মেসেজের ভ্যালু যেখানে জিরো লেভেলে থাকবে, ওই জিরো লেভেলে স্টেপ সাইজ খুব ছোট ছোট হয়, মানে কম কম গ্যাপে হয়, জিরোর সারাউন্ডিং কম কম গ্যাপের হয়। আর যেগুলো বেশি গ্যাপে, মানে মানে অ্যামপ্লিচিউড বেশি যত বাড়বে, তত আবার স্টেপ সাইজ আবার বড় 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 ফাঁকা 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 করে ডিসিশন লেভেল গুলো নেওয়া হয়। তো এগুলো হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। আর এখানে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন যেহেতু, তাহলে প্রত্যেকের জন্য স্টেপ সাইজ সমানই হবে। হুম, বুঝছেন? ভাই তাহলে এই হুম। নন ইউনিফর্মের ক্ষেত্রে আহ, যদি হয় তাহলে তো এই ম্যাক্সিমাম যে ইরোটা মানে ইয়েটা হচ্ছে, ইরোটা না, ডেল এই আমি বাই টু, আমরা এটা তো তো আমরা সব আমরা যে ক্ষেত্রে পড়াশোনা এক্সিস্ট করতেছি এই করবে যে না। কোয়ান্টাইজেশন এরর যে ম্যাক্সিমাম ভ্যালু ডেল বাই টু, আমরা আমাদের আমরা পড়তেছি ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, বুঝতেছেন? আমাদের যে টপিকের নামটাই হচ্ছে আমাদের ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, আমরা নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন পড়তেছি না।
এর নামই হচ্ছে আপনার ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এই টপিকের নামই হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, বুঝছেন? এর নামই হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজার। ঠিক আছে, তো মোটামুটি ইউনিফর্ম কোয়ান্টাইজারের প্রবাবিল সব প্রত্যেকটা একদম -del/2 থেকে শুরু করে +del/2 পর্যন্ত সব এরর হওয়ার সম্ভাবনা মোটামুটি সমান। এবং এই পিডিএফ থেকে আমরা এই কোয়ান্টাইজেশন, এটা তো এরর এরর, এটা কি পিকচার বলেন? এটা হচ্ছে এরর হওয়ার প্রবাবিলিটি কেমন হবে, এরর হওয়ার প্রবাবিলিটি কেমন হবে। ঠিক আছে, তো এই যে এরর হইলো, এই এররটা তো আমার কাছে কি হিসাবে কাউন্ট হবে বলেন? নয়েজ হিসাবে কাউন্ট হবে না? নয়েজ হিসাবে কাউন্ট হবে, কারণ এটা তো আমি এক্সপেক্ট করি না। আমি কি এক্সপেক্ট করি না? করি না বলেন? করি না। এরর আমি এক্সপেক্ট করি না, তাহলে সুতরাং যা কিছু এক্সপেক্ট করি না সবই আমাদের কাছে নয়েজ হিসেবে কাউন্ট হবে। তো এই যে কোয়ান্টাইজেশন এরর, এইটাই মোটামুটি আমার কাছে এখন নয়েজ হিসেবে ধরা দিবে। আমরা যদি এই কোয়ান্টাইজেশন এররের পাওয়ার বের করতে পারি, মানে অন দা অপোজিট ওয়ার্ড আমরা বলতে পারি এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন এররের নয়েজের পাওয়ার, বা কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারও বলতে পারি। এটাকে আমরা কোয়ান্টাইজেশন এররের পাওয়ারও বলতে পারি, অথবা আমরা সেটা কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ারও বলতে পারি। বা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? যেহেতু এররটা আমার কাছে নয়েজ হিসেবে ধরা দিবে বা ট্রিট করবে বা আচরণ করবে, সুতরাং আমরা কোয়ান্টাইজেশন এররের পাওয়ার যে কথা, কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ারও কি বলেন একই কথা। কারণ অন্য কোথাও সিস্টেম থেকে নয়েজ ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা এখনো এই সিগন্যাল প্রসেসিং করতেছি, কোয়ান্টাইজার টন্টাইজারে দিয়ে প্রসেসিং করতেছি। সুতরাং এনভায়রনমেন্টে গেলে আলাদা নয়েজ হবে, বাট এনভায়রনমেন্ট ছাড়াই ইন্টারনালি সিস্টেমের ভেতরেই যেহেতু এই কোয়ান্টাইজারের জন্য এরর তৈরি হচ্ছে, সুতরাং ওই এররটা আমার কাছে কোয়ান্টাইজারের নয়েজ হিসেবে বিবেচিত হবে, এবং কোয়ান্টাইজেশনে এররের পাওয়ার ক্যালকুলেশন করব, ওইটাই আমার কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ার হিসেবে ক্যালকুলেশন হবে। বা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকে এই কোয়ান্টাইজেশন এররের পাওয়ার কতটুকু সেটা বের করা যায়, বুঝতে পারছেন? আসেন আমরা সেটা করি। তাহলে আমরা এই 2 নাম্বারটা একটু এই পাশে নিয়ে যাই। তাহলে আমরা যেটাকে আমরা হচ্ছে কোয়ান্টাইজেশন এররের পাওয়ার বের করব, বুঝছেন? তাহলে আসেন আমরা কোয়ান্টাইজেশন এররের পাওয়ার বের করব। ওকে, আসেন। তাহলে আমাদের এই যে পাওয়ার, কোয়ান্টাইজেশন এররের যে পাওয়ার, এই কোয়ান্টাইজেশন এরর, এই এররের পাওয়ার বের করব। তাহলে আমরা এই এটাকে আমরা এরকম বলি কোয়ান্টাইজেশন, ঠিক আছে, এরর পাওয়ার। হ্যাঁ, অথবা সেটাকে আমরা বলতে পারি কোয়ান্টাইজেশন, একই কথা। হ্যাঁ, এররটাই তো আমার কাছে নয়েজ হিসেবে কাউন্ট হবে, সিস্টেমের ইন্টারনাল নয়েজ বা সিস্টেমের প্রসেসিং নয়েজ। কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। তো এখন পাওয়ার কেমনে ক্যালকুলেশন করে? তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকে পাওয়ার বের করার খুব সুন্দর একটা সিস্টেম আছে, এগুলা মুখস্থ। হ্যাঁ, এগুলা এগুলা একদম মুখস্থ। তো এইটাকে অনেক সময় এরকম ভাবে প্রকাশ করে, এই যে কোয়ান্টাইজেশন এররের নয়েজ পাওয়ার, সেটাকে অনেক সময় এই এক্সপেকটেশন কোয়ান্টাইজেশন এররের এই রকম দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এগুলো না জানলেও হবে, এইটা আমার জানা লাগবে যে পাওয়ার কেমনে ক্যালকুলেশন করে। তো পাওয়ার কেমনে ক্যালকুলেশন করে? পাওয়ার এমনে ক্যালকুলেশন করে যে লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর আমরা যেহেতু এইটারই কি বের করতেছি বলেন, কোয়ান্টাইজেশন এররের পাওয়ার বের করতেছি, তাহলে ওই কোয়ান্টাইজেশন এররের উপরে স্কোয়ার ইনটু হবে এই প্রবাবিলিটি, অর্থাৎ ফাংশন অফ কিউ ই। আর ডেরিভেটিভ মানে মানে ইন্টিগ্রেশন করব আমরা এইটা ভ্যারিয়েবল, এইটা রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ডি কিউ ই, এইটা করলে মোটামুটি আমরা এই কোয়ান্টাইজেশন এররের পাওয়ার বেরোবে। ঠিক আছে, ওকে, আসেন তাহলে পাওয়ার বের করি। এখন প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা এইটার দিকে একটু ভালো করে ফোকাস করি, এইটার দিকে একটু ভালো। তাহলে ইন্টিগ্রেশন করতেছি কার রেসপেক্টে বলেন? আচ্ছা, এই কিউই। সিস্টেমে ভ্যারিয়েবল কে বলেন তো আমার কাছে?
ভ্যারিয়েবল হচ্ছে কোয়ান্টাইজেশন এরর না, জি ভাই। এররটাই তো ভ্যারিয়েবল, কোয়ান্টাইজেশন এরর ভ্যারিয়েবল। তাহলে এররের যে আমরা আমরা যে এখানে লিমিট বসাই, সেটা কার লিমিট বসাই, কার ভ্যালু বসাই বলেন? ভেরিয়েবলের। এই যে ভ্যারিয়েবলেরই তো আমরা কি বসাই বলেন, লিমিট বসাই না? আমরা যে লিমিট গুলো বসাই এটা কার বলেন? ভ্যারিয়েবলের তো লিমিট বসাই। তাহলে ভ্যারিয়েবল কি, এই কোয়ান্টাইজেশনের ভ্যালু কি এইদিকে এক্সিস্ট করে বলেন? এদিকে কোনো কোয়ান্টাইজেশন এররের ভ্যালু না আছে? ভাই, না ভাই। না, কোনো ভ্যালু তো নাই। ভ্যালু শুরু হয়েছে কোত্থেকে বলেন? মাইনাস মাইনাস ডেল ডেল বাই বাই টু টু থেকে শুরু করে প্লাস প্লাস ডেল ডেল। বাই টু। সাবজেক্ট লাইন। তাহলে এই যে ইন্টিগ্রেশন করবো সেটা তো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মিনিংলেস। জি, আমরা ইন্টিগ্রেশন করবো কি মাইনাস ডেল বাই টু থেকে প্লাস ডেল বাই টু। তাহলে লোয়ার লিমিট হবে কত বলেন? মাইনাস ডেল বাই টু থেকে শুরু করে আমরা ইন্টিগ্রেশন করব প্লাস ডেল বাই টু পর্যন্ত। ঠিক আছে। আর এইখানে তো এই মাইনাস ডেল বাই টু থেকে প্লাস ডেল বাই টু পর্যন্ত এই যে কোয়ান্টাইজেশন এরর তো ভ্যারিয়েবল নাকি বলেন? কারণ কোয়ান্টাইজেশন এরর মানে এখানে হাজার 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 কোটি 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 কোয়ান্টাইজেশন এরর মান আছে। সুতরাং একে আমরা আসলে কোনো চেঞ্জ করতে পারবো না, এই কোয়ান্টাইজেশন এরর এরকমই থাকবে। বাট মাইনাস ডেল বাই টু থেকে প্লাস বাই ডেল বাই টু পর্যন্ত এই প্রবাবিলিটি, এইটা কি প্রবাবিলিটি না কোয়ান্টাইজেশন এররের? তাহলে জি ভাই, কোয়ান্টাইজেশন এররের প্রবাবিলিটি এই রেঞ্জের ভেতরে তার মান কত বলেন? ওয়ান বাই অলমোস্ট। ডেল না? জি ভাই। এই যে তার তার জি, প্রবাবিলিটি ওয়ান বাই ডেল না, সব জায়গায় ওয়ান বাই ডেল ওয়ান বাই ডেল। তাহলে এখানে বসবে কত বলেন? ওয়ান বাই ডেল। আর এইখানে বসবে কত বলেন? সেই ডি কিউ ই হচ্ছে তার মানে ভ্যারিয়েবল। তো আপনি যদি এই ওয়ান বাই ডেল তো কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তাহলে এই হচ্ছে আপনার সেই কি বলেন, ওয়ান বাই ডেল বাইরে চলে আসলো। আর আমরা ইন্টিগ্রেশন করব কত থেকে বলেন? মাইনাস ডেল বাই টু থেকে শুরু করে প্লাস ডেল বাই টু পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ভেতরে থাকে কোয়ান্টাইজেশন এরর স্কোয়ার ডি কিউ ই। ঠিক কিনা বলেন? জি, জি ভাই। তাহলে আপনি যদি এটাকে ইন্টিগ্রেশন করেন, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় বলেন? এক্স স্কোয়ার ডিএক্স না? তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় বলেন? এক্স কিউব বাই থ্রি। এক্স এক্স কিউব বাই কিউব থ্রি। বাই থ্রি, তাই না? এক্স কিউব বাই থ্রি তো। তাহলে এইখানে ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে কি দাঁড়াবে বলেন? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান বাই। মানে এক্স, মানে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। জি, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান, এন মানে পাওয়ার টু, এন প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান মানে থ্রি, ডিভাইডেড ওই পাওয়ারটাই নিচে আবার ডিভাইডেড হবে। আর থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট। লিমিট টু আপার লিমিট। ঠিক আছে, এটা আমরা সামনে নিয়ে আসি এখানে। তাহলে এই যে কোয়ান্টাইজেশন এররের মান হবে ওয়ান বাই ডেল রাখেন। আর প্রথমে আপার লিমিট, আচ্ছা থ্রিটা বাইরে বের করে দেই, থ্রি বাইরে বের করে দেই। সুতরাং কোয়ান্টাইজেশন এরর টু দি পাওয়ার থ্রি, তাহলে এই যে ডেল বাই টু এখানে একটা বসায় দেন, আবার এইখানে মাইনাস দ্বারা একটা বসায় দেন। তাহলে ডেল বাই টু, তাহলে যেটা হবে ডেল বাই টু থ্রি মাইনাস মাইনাস ডেল বাই টু টু দি পাওয়ার থ্রি। হ্যাঁ, বেসিক ইন্টিগ্রেশন। এই হচ্ছে অবস্থা। তাহলে ওয়ান বাই থ্রি ডেলটা থাকলো। তো এটা করলে কি দাঁড়ায় বলেন? ডেল কিউব বাই এইট, জি, তাই না? আর এটা জি, করলেও কি বলেন? মাইনাস ডেল কিউব বাই এইট, মাইনাস 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 প্লাস, তাহলে কত হবে? টু ডেল কিউব বাই এইট, তাই কিনা বলেন? এই কথা বলেন না জি, কেন? তাহলে দুই আট কাটলে কত হয়? চার। ডেল আর ডেল কিউব কাটলে কত হয়? ডেল স্কোয়ার। তাহলে উপরে থাকে ডেল স্কোয়ার বাই 12। 12। তাহলে স্টেপ সাইজের স্কোয়ার বাই 12। ক্লিয়ার? তার মানে এই কোয়ান্টাইজেশন এররের কারণে, কোয়ান্টাইজেশন এররের কারণে আমাদের কাছে যে নয়েজ তৈরি হবে, তার যে পাওয়ার, সেটা হবে কত বলেন আমাদের? সে ওভারঅল ডেল স্কোয়ার বাই বাই বার হবে। ইউনিট কি ওয়াটে হবে? হ্যাঁ, ইনটু ওয়াট হবে। ঠিক আছে। তাহলে আমরা এটাকে সিম্পলি বলতে পারি ভাই, এরকম বলি, সিম্পলি বলি কোয়ান্টাইজেশন এরর নয়েজ পাওয়ার, এভাবে বলি। হ্যাঁ, আমরা এক লাইনে বলতে পারি কোয়ান্টাইজেশন এররের কারণে, কোয়ান্টাইজেশন এরর নয়েজ পাওয়ার, সেটা কত হবে বলেন? ডেল স্কোয়ার বাই বার। এবং এই ফর্মুলা শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে বলেন? ইউনিফর্ম ইউনিফর্ম কোয়ান্টাইজারের ক্ষেত্রে। কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজারের ক্ষেত্রে ডেল স্কোয়ার বাই 12। বুঝতে পারছেন ভাই? এই ফর্মুলা গুলো দিয়েই আমার মোটামুটি আগামী ক্লাসে দেখে নেন, এই ফর্মুলা গুলো দিয়েই আমরা ম্যাথ করতে হবে না। বুঝতে পারছেন? মনে থাকবে তো? জি ভাই। জি ভাই তো বলতেছেন, মনে রাখলে ভাই। ফর্মুলার অভাব নাই, কেবল ফর্মুলা শুরু হয়েছে, আসেন দেখেন।
তাহলে কোয়ান্টাইজেশন এরর নয়েজের পাওয়ার ফর্মুলা কত আসবে বলেন? ডেল স্কোয়ার বাই 12। 12 বা 12, যেটাই বলেন। আসেন, তো আমরা যেটা দেখছিলাম, আমরা কোয়ান্টাইজেশন এররের বলছিলাম র্যান্ডম ভ্যালু। হ্যাঁ, কোয়ান্টাইজেশন এরর ইটসেলফ একটা র্যান্ডম ভ্যালু। তো ওই র্যান্ডম ভ্যালুর জন্য যে নয়েজ তৈরি হবে, সেটার পাওয়ার ক্যালকুলেশন করতে গেলে আসলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন লাগে। তো এই ডেনসিটি ফাংশন আমরা আঁকালাম, আঁকানোর পরে সেখান থেকে আমরা কোয়ান্টাইজেশন এররের কারণে যে নয়েজ তৈরি হবে সেটার পাওয়ার বের করলাম ডেল স্কোয়ার বাই 12। এইবার এই ডেল স্কোয়ার নিয়েই প্রচুর কথাবার্তা হবে। হ্যাঁ, আসেন, তো আমরা বলেন, আমরা আমাদের কাছে এই পুরা সিস্টেমে পিসিএম এর যে সিস্টেম, নয়েজ তাহলে কোথায় কোথায় তৈরি হতে পারে বলেন? স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটে নয়েজ তৈরি হবে না, মানে কোনো এরর তো ওভাবে তৈরি হবে না। ও শুধুমাত্র পার্টিকুলার ওই লেভেল গুলাতে গুলাতে সিগন্যাল রেখে দিবে, এরকম তো না যে সিগন্যালটাকে আপ এন্ড ডাউন করবে, এরকম তো করবে না বলেন। জি। স্যাম্পল করা মানে জায়গাটা জায়গায় রেখে দেওয়া, জায়গাটা জায়গায় রেখে দেওয়া, জাস্ট। তাহলে এইখানে কোনো এরর ওভাবে তৈরি হবে না, নয়েজ তৈরি হবে না। এখানে কি হবে বলেন? সিগন্যালগুলোকে জোর করে অন্য লেভেলে নিয়ে যাবে না, এরর তৈরি হবে, এখান থেকে নয়েজ তৈরি হবে। এখানে কোনো নয়েজ তৈরি হবে না। তাহলে বলেন এই পুরো সিস্টেমের ভেতরে নয়েজ কে দিবে বলেন আপনাকে? একমাত্র কোয়ান্টাইজার। কোয়ান্টাইজার দিবে। কোয়ান্টাইজার দিবে। আর পুরো শুধু সিগন্যাল ইনপুট হবে কোথায় বলেন? এইখানে দিবে। তো এই পুরো সিস্টেমের একটা প্যারামিটার, এই সিস্টেমের একটা প্যারামিটার ডিফাইন করা হয়, যেটাতে বোঝানো হয় এই সিস্টেমটা কতটা ভালো, এবং সেটা হচ্ছে এসকিউএনআর বলে সেটাকে, এসএনআর বলে যেটাকে, এসএনআর। এটা একটা প্যারামিটার এই পুরো সিস্টেমের। বলতেছি এসএনআর দ্বারা কি মিন করে, এসএনআর দ্বারা কি দিয়ে কি মিন করে। আমরা এটা কপি করে নিয়েছি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এটা। যে পুরো পিসিএম এর একটা একটা আমি একটা পিসিএম বানালাম সিস্টেম, আমার পিসিএমটা ভালো কতটুকু সেটা জাজমেন্ট করব কি দিয়ে বলেন? অবশ্যই কিছু তো একটা প্যারামিটার থাকতে হবে, তাই না? তাহলে সেই প্যারামিটারটা কি? সেটা হচ্ছে আপনার এসএনআর। আসেন বলতেছি, ধরেন আমি এখানে একটা সিস্টেম আমি ডেভেলপ করছি, ঠিক আছে? আমি একটা সিস্টেম খুব সুন্দর করে এখান থেকে ডেভেলপ করছি। তো সিস্টেমের প্রথমে এটা হচ্ছে সিস্টেমের ইন টোটাল সিগন্যাল, আর এটা সিগন্যালের আউটপুট। তাহলে আমরা এই এই সিস্টেমটা কতটা ভালো, কতটা নয়েজ দ্বারা এফেক্টেড, সেটা মানে একটা প্যারামিটার দ্বারা ডিফাইন করে, হুইচ ইজ সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর। তো এসএনআর কেমনে ডিফাইন করে বলেন? উপরে কার পাওয়ার বলেন? প্রথমে সিগন্যাল পাওয়ার। নাম তো সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে উপরে বসবে সিগন্যাল পাওয়ার, নয়েজ বাইরে পাওয়ার। বসবে কি বলেন? নয়েজ পাওয়ার। তো বলেন এসএনআর এর মান যদি কম হয়, হুম। সেটা সিস্টেমের সেইটা মিন করে কি সিস্টেম ভালো, নাকি এসএনআর এর মান বেশি হওয়া মানে সিস্টেম ভালো, কোনটা বলেন? বেশি হওয়া ভালো। একটু হিসাব নিকাশ করে বলেন এসএনআর এর মান আপনি কি চান? এসএনআর এর মানটা কি, ধরেন এই পুরো সিস্টেমের আপনি এসএনআর ক্যালকুলেশন করতেছেন, তো এসএনআর ক্যালকুলেশন করে আপনি এসএনআর এর মান কেমন এক্সপেক্ট করেন? আপনি এসএনআর এর মান অনেক বেশি এক্সপেক্ট করেন নাকি কম এক্সপেক্ট করেন বলেন? অনেক বেশি এক্সপেক্ট এই করি। মাহফুজ আহমেদ, ফরিদুল ইসলাম, রাজু সাহেব, আপনাদের ক্যামেরা অফ কেন ভাই? হ্যাঁ, আপনার কি কি করেন, তামাশা দেখেন? জুবাইর ইসলাম, এমডি রায়হান, আপনাদের ক্যামেরা অফ কেন ভাই? হ্যাঁ, বের করে দেবো ক্লাস থেকে। মাহফুজ আহমেদ কই গেছেন, আপনার ক্যামেরা অফ কেন? আপনি বলেন, আমি আপনাকে আপনাকে যেটা বললাম আপনি বুঝতে পারছেন কিনা বলেন? আপনি এই সিস্টেমের এসএনআর ক্যালকুলেশন করছেন, বলেন এসএনআর এর মান আপনি কেমন চান? এসএনআর এর বেশি। মানটা কি বেশি চান না কম চান বলেন? বেশি। বেশি বেশি। চান। কেন বেশি চান বলেন? এসএনআর এর মানটা আপনি অনেক বেশি চান, কেন বেশি চান বলেন? যত বেশি হবে নয়েজ 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 কত তো কম হবে। কারণ দেখেন, আপনি সিগন্যাল পাওয়ার তো আপনি মানে নর্মালি আপনি সিগন্যাল পাওয়ার বাড়াবেনও না, সিগন্যাল পাওয়ার কমাবেন না, সিগন্যাল পাওয়ারকে যেরকম আছে ওরকমই রেখে দিবেন। তো জি। এসএনআর এর ভ্যালু ডিটারমাইন হয় মূলত কার দ্বারা বলেন? নয়েজ নয়েজ পাওয়ার পাওয়ার দ্বারা। তো আপনার যদি নয়েজের মান বা নয়েজের পাওয়ার যদি বেশি হয়, নয়েজের পাওয়ার যদি বেশি হয়, তাহলে এসএনআর এর মান আসলে কমে। উল্টো ব্যস্তানুপাতিক না? উল্টানো। জি। নয়েজ পাওয়ার আছে নিচে, তাহলে নয়েজ পাওয়ার যদি বাড়ে তাহলে এসএনআর কি হবে বলেন? কমবে। কম। আর নয়েজ পাওয়ার যদি কি হয় বলেন? কম। আর যদি নয়েজ পাওয়ার কম হয়,
নয়েজ পাওয়ার যদি কম হয় বলেন তাহলে কি হবে বলেন? বাড়বে। নয়েজ পাওয়ার যদি লেস কম হয় তাহলে বাড়বে এসএনআর কি হবে বলেন? বাড়বে। বাড়বে। তো আপনি কি বাড়বে। চান আপনার সিস্টেমে যে নয়েজ তৈরি হবে সেটার পাওয়ার অনেক বেশি হোক নাকি কম হোক, আপনি কোনটা চান? কম। কম হবে। আপনার সিস্টেম, আপনি চান যে আপনার সিস্টেম থেকে যে নয়েজ তৈরি হবে সেটা যেন কম হয়। অ্যাজ লেস কম অ্যাজ হয়। পসিবল, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, সেটা হয় কিনা বলেন? তাহলে আপনি চান, আপনার এক্সপেকটেশন হচ্ছে নয়েজ পাওয়ারের মান কি হয় বলেন? কম হোক, আপনি এইটা এক্সপেকটেশন চান। তো নয়েজ পাওয়ার যদি কম হয় তাহলে এসএনআর এর মান কি বলেন? বেশি হবে। বাড়বে। তাহলে আপনার জন্য বাড়বে। এসএনআর হচ্ছে বেশি হওয়া আপনার জন্য ব্লেসিংস এর ব্যাপার। ভালো 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 সিস্টেম সেটা। কথা বুঝছেন? জি ভাই। এসএনআর এর মান যত বেশি হবে নয়েজ পাওয়ার তত কম হবে, তার মানে সেটা সিস্টেমটা তত ভালো। তাহলে আপনি এক্সপেক্ট, আপনার সিস্টেমটা কেমন, আপনার সিস্টেমটা নয়জি নাকি নয়জি নয়জি না, সেইটার প্যারামিটার হচ্ছে, সেইটার জাজমেন্টটা দিবে কে বলেন? এসএনআর দিবে। বাট আচ্ছা। এইখানে আমরা এসএনআর ডিফাইন করব না। কেন এসএনআর ডিফাইন করব না বলেন? এই নয়েজটা একমাত্র কার কাছ থেকে আসতেছে বলেন? কোয়ান্টাইজার থেকে। কোয়ান্টাইজারের কাছ থেকে কোয়ান্টাইজার। আসতেছে। তাহলে এই নয়েজের নাম স্পেশালি কি হবে বলেন? কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন নয়েজ কোয়ান্টাইজেশন। পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার হবে বলেন? এই কথা বলেন না কেন? এ তো নয়েজ দিচ্ছে না, তাহলে এরা আপনি কেন টানবেন? এরাও তো কোনো noise- এরাও তো টানবেন না, না। এটা আপনি শুধু টানবেন কারে বলেন? কোয়ান্টাইজারকে। তাহলে আপনি এখন আর এসএনআর বলবেন না, আপনি তার নাম চেঞ্জ করে এখন বলবেন এসকিউএনআর বলবেন। এসকিউএনআর কেন বলেন? কারণ উপরে কার পাওয়ার বলেন? কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ার। আর নিচে কি বলেন? শুধু নয়েজ পাওয়ার কোয়ান্টাইজেশন না, স্পেসিফিক করে বলেন কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন নয়েজ নয়েজ পাওয়ার। নয়েজ পাওয়ার। পাওয়ার। বুঝতেন কিনা বলেন? কোয়ান্টাইজেশন। তাহলে আপনি কি পিসিএম জি এর ভাই। ক্ষেত্রে এসএনআর বলবেন নাকি এসকিউএনআর বলবেন? এসকিউএনআর। এসকিউএনআর, কারণ একমাত্র নয়েজ দিবে কে বলেন? কোয়ান্টাইজার দিবে। সুতরাং পিসিএম এর ক্ষেত্রে ডিফাইন্ড হচ্ছে এসকিউএনআর। যদি কখনো এসএনআর বলে তাহলে এসএনআরও যা, ওই এসকিউএনআরও কি বলেন তাই পিসিএম এর ক্ষেত্রে। আচ্ছা। ঠিক আছে কিনা বলেন? তাহলে আমরা 3 নাম্বার প্যারামিটারকে আমরা ডিফাইন করতে চাচ্ছি কি বলেন? এসকিউএনআর, রাইট? তাহলে এসকিউএনআর ইকুয়াল টু তো আমরা জি। বললামই, এসকিউএনআর মানে কি বলেন? উপরে কি বলেন? সিগন্যাল পাওয়ার One is a quantization নয়েজ noise পাওয়ার, power. রাইট। সিগন্যাল পাওয়ার কি বলতেছে লিংকে, কি জানি কে গ্রুপে কি বলছে বলেন দেখেন তো একটু। লিংকে লিঙ্কে ঢুকছে ঢোকা না যাবে কেন? না। কি বলেন লিংকে ঢোকা যায় না? লিংকে কি আসলে ঢুকতে পারতেছেন না? এটা অনেক আগে দিছে, 9টা 12-তে। হুম, ওকে। তাহলে ওপরে বসবে কার পাওয়ার বলেন? সিগন্যালের পাওয়ার। আর নিচে কি আপনার? কোয়ান্টাইজেশন। Quantization noise power. মা, আরে, এখান থেকে কোয়ান- কপি করে ওখানে বসে। হুম। কোয়ান্টাইজেশন নয়েজ হ্যাঁ। পাওয়ার। ওকে। তাহলে এই কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার যদি এরকম হয়, তো দেখেন একটা জিনিস আপনি জানেন, কি জানেন বলেন তো? কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার আপনি জানেন যে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের মান ওয়ান। ইউনিফর্ম কোয়ান্টাইজারের জন্য কত বলেন? ডেল স্কোয়ার বাই 12। জানেন কিনা বলেন? এইটা আপনি জানেন, এই কথা বলেন না কেন? এইটা আপনি জি। জানেন না? কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের মান, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের মান কি মেসেজের উপর ডিপেন্ড করে? মেসেজ কিরকম তার উপর ডিপেন্ড করে? একদমই ডিপেন্ড করে না। কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের মান হচ্ছে মানে মেসেজ ইন্ডিপেন্ডেন্ট। সেটার ভ্যালু কত পাইছিলাম আমরা বলেন একটু আগে? ডেল স্কোয়ার বাই 12 পাইছি। তাহলে এখন শুধু জানা লাগবে কার মান বলেন? সিগন্যাল পাওয়ার। এখন সিগন্যাল পাওয়ার ডিপেন্ড করবে কার উপর বলেন? সিগন্যাল পাওয়ার ডিপেন্ড করবে কি ধরনের মেসেজ আমার কাছে আছে তার উপরে, তাই না? কারণ এই মেসেজের পাওয়ারটাই তো সিগন্যাল পাওয়ার নাকি? আপনার মেসেজ যদি সাইন ওয়েভ হয় তাহলে সিগন্যাল পাওয়ার কি বলেন? এক ধরনের হবে। মেসেজ যদি সাইন ওয়েভ না হয় অন্য ধরনের হয় তাহলে কি হবে বলেন?
সিগন্যাল পাওয়ার অন্য ধরনের হবে। এই ঠিক কিনা বলেন? তাহলে এসকিউএনআর এসকিউএনআর এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে বলেন? এসকিউএনআর এর ভ্যালু আসলে ডিপেন্ড করে সিগন্যাল পাওয়ারের উপরও ডিপেন্ড করে, আবার তো এই যে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে এখন আমাদের এখন কি বের করা লাগবে? সিগন্যালের পাওয়ার বের করা লাগবে না? তো সিগন্যালের পাওয়ার যদি বের করতে হয় তাহলে তো আমি তো সিগন্যাল আগে দেওয়া লাগবে নাকি? সিগন্যাল না দিলে আপনি কেমনে সিগন্যালের পাওয়ার বের করবেন? এই ঠিক কিনা বলেন? জি আপনার সিগন্যাল কি এমটি না? মানে মূল সিগন্যাল তো এইটা এমটি। তাহলে এমটি তো কিছু বলা লাগবে। তো ধরে নেই প্রথমত যে ভাই লেট এমটি হচ্ছে সাইন ওয়েভ। কিরকম সাইন ওয়েভ বলেন? ধরেন এই একটা সাইনোসয়েডাল মেসেজ। লেট, আরে আল্লাহ কি হচ্ছে, লেট আসেন। তো লেট আপনার এমটি হচ্ছে সাইন ওয়েভ, এবং সেটা কেমন বলেন? সাইন ওয়েভ, সাইনোসয়েডাল মেসেজ। তো ধরেন এই এ এম সাইন ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে, ধরে নিছি আমাদের কাছে যে মেসেজ আছে সেটা একটা কি মেসেজ বলেন? Anderson. সাইনোসয়েডাল মেসেজ, সাইনোসয়েড না, সাইনোসয়েডাল মেসেজ। ঠিক আছে? তাহলে উপরে বসবে কার পাওয়ার বলেন? এই সিগন্যালের কি বসবে? পাওয়ার বসবে না? বলেন তাহলে এই মেসেজের পাওয়ার কত বলেন? এইটার পাওয়ার কত বলেন? এই সিগন্যালের পাওয়ার আমরা বের করতে পারি নাকি পারি না বলেন? অ্যামপ্লিটিউড স্কোয়ার বাই 2। বাইরে ভাই, কোন সিগন্যালের পাওয়ার আমরা কেমনে বের করতাম মনে আছে নাকি নাই? কোন একটা সিগন্যালের কেমনে বের করতাম? তার যে এস স্কোয়ার অ্যামপ্লিটিউড বাই আছে, 2। তার কি বলেন? হ্যাঁ কি কি মনে মনে কি বলেন? স্কোয়ার, খালি স্কোয়ার বলেন এম কেন? স্কোয়ার বাই 2। অ্যামপ্লিটিউডের বলতেছি স্কোয়ার তো বাই ভাই 2। এম স্কোয়ার তার নিচে 2। হ্যাঁ কি স্কোয়ার স্কোয়ার বলতেছেন পোলাপান? স্কোয়ার কি খাবেন? তাহলে এই যে অ্যামপ্লিটিউড কত বলেন? এম না? তাহলে এই যে অ্যামপ্লিটিউডের স্কোয়ার ডিভাইডেড বাই কত বলেন? 2। এইটাই হবে কি বলেন? এই মেসেজের কি বলেন? পাওয়ার। পাওয়ার। তো এই মেসেজের পাওয়ারটাকে আমরা অনেক সময় আমরা এখন থেকে এইভাবে ডিফাইন করব, হ্যাঁ? কারণ আছে এটাকে এভাবে ডিফাইন করার, বাট করব আমরা এভাবে, ঠিক আছে? তো আসেন আমরা কেমনে ডিফাইন করব দেখেন। আমরা ডিফাইন করব এই মেসেজের পাওয়ারকে আমরা এভাবে প্রকাশ করব, এম স্কোয়ার টি, আর উপরে হচ্ছে এরকম টাইডাল চিহ্ন। টাইডাল মানে ঢেউ বা স্রোত। তো এটাকে বলে টাইডাল চিহ্ন বলে, হ্যাঁ? টাইডাল, তাহলে এম স্কোয়ার টি টাইডাল। এটা হচ্ছে জাস্ট, এটা কিছুই না, এটা হচ্ছে এমটির কি বলেন? পাওয়ার। ওই সিগন্যালের পাওয়ার এম এম স্কোয়ার টি। আমি এম স্কোয়ার টি দ্বারা কেন বললাম? কারণ সবসময় যে মেসেজটা সাইনোসয়েডাল হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই বলেন। মেসেজ তো যে কোনো কিছু হইতে পারে নাকি পারে না বলেন? জি মেসেজ তো যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য আপনি তো শিওর না যে মেসেজ কোনটা হবে। ওকে, তো আপনি আর কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার তো ডেল স্কোয়ার বাই 12। হুম, তো আসেন, তো আমরা যদি এরকম বলি, ওকে, তাহলে এবার আমরা আহ, আর এম স্কোয়ার কে আমরা স্ট্যান্ডার্ড বইতে যেভাবে বলে আর কি, হ্যাঁ? স্ট্যান্ডার্ড তো এম তো অ্যামপ্লিটিউডের, এই মেসেজের অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তো এটাকে স্ট্যান্ডার্ড বইতে অনেক সময় এমপিও বলে। এমপি স্কোয়ার বাই 2, এটা কিছু না। ঠিক আছে, আসেন। তো আপনি এসকিউএনআর বলেন, এখন কথা হবে এসকিউএনআর বলতে পারবেন না বলেন? হ্যাঁ এমপি Anderson. এম স্কোয়ার বাই 2 তার আবার বাই ডেল স্কোয়ার বাই 12। এসকিউএনআর তাই কিনা ইকুয়াল টু কত হবে? সিগন্যাল পাওয়ার পড়বে, তাহলে উপরে সিগন্যাল পাওয়ার কত বলেন? এমপি স্কোয়ার বাই 2। এমপি Del square স্কোয়ার by বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই কত বলেন?
ডিভাইড বাই ডেল স্কোয়ার ডেল স্কোয়ার বাই 12। তো আবার এখন কার মান জানা লাগবে বলেন। তাহলে ওপরে বসবে এমপি স্কোয়ার বাই 2, আরে ইনটু হবে, উপরে বসবে 12, 12 নিচে বসবে কত বলেন। ডেল কথা হচ্ছে ডেল এর ভ্যালু কত বলেন। ডেল, ডেল কি জিনিস বলেন তো? স্টেপ সাইজ না? জি। হ্যাঁ ওরে আল্লাহ, on ডেল কি জিনিস বলেন? স্টেপ সাইজ। এখন স্টেপ স্টেপ সাইজ কি আমি জানি নাকি জানি না বলেন? on জি জানি ভাইয়া জানি। স্টেপ সাইজ 1 কেমনে জানেন আপনি? স্টেপ সাইজ 1, স্টেপ সাইজ 1 আপনি কেমনে শিওর হলেন স্টেপ সাইজ 1 হবে? না ওয়ান হবে না আমি তো এখনো জানি না স্টেপ সাইজ, তো আমার তো বের করার ফর্মুলা আমাদের কাছে আছে, তাই না? স্টেপ সাইজ বের করার ফর্মুলা কত বলেন? ডেল্টা ইকুয়াল টু মনে ডাইনামিক পড়ে? ডাইনামিক ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্সিমাম বাই বাই এল আপন বাই নাম্বার এল। অফ লেভেল, তাই কি না? না নাম্বার হ্যাঁ নাম্বার অফ কি বলেন? লেভেল। তাহলে ডাইনামিক রেঞ্জ কত বলেন তো? ম্যাক্সিমাম থেকে মিনিমাম Maximum পার ম্যাক্সিমাম মাইনাস মাইনাস মিনিমাম। তাহলে আপনি যে মেসেজটা ধরছেন, এই মেসেজের ম্যাক্সিমাম ভ্যালুকে আপনি কত বলতেছেন বলেন? এমপি বলতেছেন না? এমপি। জি তাহলে এমপি মাইনাস, আর মিনিমাম ভ্যালু তো মাইনাস এমপি, ডিভাইডেড বাই কত বলেন? এল। তাহলে এখানে করলে কত হবে বলেন? 2 এমপি ডিভাইডেড বাই এল হবে না? জি। কথা বলেন। এমপি ম্যাক্সিমাম বাই ভ্যালু, এল। আরে আল্লাহ এরকম কেন সফটওয়্যার। পি দ্বারা কি কিছু বুঝায় ওটা? আরে পিক ভ্যালু, ম্যাগনিটিউডের পিক ভ্যালু ও মাইনাস, ওই অ্যামপ্লিচিউডকে আর কি ইয়াতে প্রকাশ করছে। তো ডাইনামিক রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এমপি মাইনাস মিনিমাম ভ্যালু তো মাইনাস এমপি। তাহলে মাইনাস এমপি ডিভাইডেড বাই এল। এল তো আমরা জানি, না এল পরে, এল তো পরে। তাহলে এখানে কত আসবে বলেন? 2 এমপি ডিভাইডেড বাই এল, এল তাই কি না? তাহলে এই ডাইনামিক রেঞ্জের ভ্যালুটাকে এখন বসাই দেবেন কোথায় বলেন? এই ডাইনামিক রেঞ্জের ভ্যালু আপনি এখানে বসান এখন, বসান। তাহলে কি দাঁড়াবে? এমপি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু হবে ডেল স্কোয়ার, সরি 12, ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার, তাহলে কত হবে বলেন? 4 এমপি স্কোয়ার এমপি ডিভাইডেড বাই কত তারপরে বলেন? এল স্কোয়ার। ওয়েল তাহলে এল স্কোয়ার তো গুণ দিলে আবার কোথায় চলে যাবে? উপরে চলে যাবে না? এল স্কোয়ার নিচে আসে উপরে, তখন বলেন কাটাকাটি যায় কে বলেন? এমপি স্কোয়ার কাটে, ঠিক আছে? জি 2 6 দুগুণী 12, ওই on তাহলে 6/4 মানে কত বলেন? 1.5 কিনা বলেন? 3/2 1.5 হ্যাঁ 1.5 হচ্ছে কত বলেন? এল এর স্কোয়ার। এই কথা বলেন, জি ভাই ঠিক আছে? তো এই যে এইটা যে আমরা বের করলাম, এটা হচ্ছে কার মান বলেন? এসকিউএনআর এর মান নাকি অন্য কারো মান বলেন? জি এসকিউ না এটা হচ্ছে এসকিউএনআর এর মান 1.5 এল না স্কোয়ার। সমস্যা হলে বলতে পারেন, বলেন। এটা কি কোনো সমস্যা আছে কোনো? এটা ভাই হচ্ছে একটা কোশ্চেন ছিল একটু। এসকিউএনআর এর মান, হ্যাঁ বলেন। তাহলে এসকিউএনআর এর মান পরে প্রশ্ন করেন। এসকিউএনআর এর মান তাহলে কার উপর ডিপেন্ড করে বলেন? এসকিউএনআর এর মান লেভেলের উপর। এসকিউএনআর এর মান ডিপেন্ড করে যে আপনি কতগুলো লেভেল আপনি ইউজ করতেছেন। আপনার যত বেশি লেভেল হবে, এসকিউএনআর এর মানে কি হবে বলেন? তত পারবে বাড়বে। তাহলে আপনি বলেন লেভেলের মান কি আপনি কমায় ধরা উচিত নাকি বাড়ায় ধরা উচিত বলেন? কম আর ধরে আছে। লেভেলের মান কমায় ধরা উচিত যাতে করে এসকিউএনআর এর মান বাড়ে, তাই তো শামীম সাহেব নাকি? কমে কিন্তু ভাই কমে বাড়াইলে তো বেশি আপনি বিটের কি এসকিউএনআর এর মান বেশি চান না কম চান? বেশি চাই। ও, বেশি চাই জি ভাই ভুলে গেছি। এসকিউএনআর এর মান বেশি চাইতে গেলে তো এল এর মান বেশি ধরতে হবে নাকি? জি জি তো এল এর মান বেশি ধরতে হবে কেমনে বলেন? এনকোডারের মান বাড়াইতে হবে। এনকোডারের বিট বাড়াইতে হবে, এল টু টু দি পাওয়ার এন। এল হচ্ছে কি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল, তাই না? তো এল এর, আমাদের এল এর একটা কি ছিল বলেন? কন্ডিশন ছিল না? এল এর মান কত হতে হবে বলেন? টু টু দি পাওয়ার এন থেকে ছোট অথবা কি বড় বলেন? সমান। সমান তাহলে আমরা এস কিউ এন আর ইকুয়াল টু কি পাইলাম বলেন? এস কিউ এন আর ইকুয়াল টু পাইলাম 1.5 1.5 এল স্কয়ার স্কোয়ার। তাহলে এল এর মান যত বেশি ধরবেন এস কিউ এন আর কি হবে? তত বেশি হবে। তত বেশি হবে কিনা বলেন? তাহলে জি এল এর ম্যাক্সিমাম মান কত বলেন? টু টু দি পাওয়ার এন।
সর্বোচ্চ টু টু দি করেন। পাওয়ার এন পর্যন্ত ধরতে পারবেন, তার বাকিটা তার চেয়ে কম ধরতে হবে ধরলে। তাহলে আপনি SQNR এর যে মান, এইটা আপনি কি চান, আপনার এক্সপেকটেশন কি বলেন, এটা কি মান চান? ম্যাক্সিমাম মান চান। তো ম্যাক্সিমাম মান চাওয়ার জন্য এল এর মান ধরতে হবে কি বলেন? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মান টু টু দি পাওয়ার এন, তারপর তার উপর স্কয়ার। কি বলেন? স্কোয়ার। তাই কিনা বলেন? জি এরকমই তো নাকি অন্য কোনো কিছু বলেন তো একটু? এরকমই তো নাকি বলেন? জি ভাই, এরকমই। এরকম। তাহলে SQNR এর মাথাটা তো ঘুরতেছে নাকি বলেন তো আপনাদের? না ভাই, এখনো ঘোরা শুরু করে নাই। ঘোরার মতো অবস্থা না আর কি, হ্যাঁ। তো যাই হোক, SQNR 1.5 এল স্কোয়ার। এখন নর্মালি এই সিগন্যাল টু নয়েজ রেশিও আসলে এটা হচ্ছে জাস্ট ভ্যালু, মানে কোন ইউনিটলেস, এটা হচ্ছে ইউনিট নাই। আমি আপনাকে বলি, এইখান থেকে আপনি যদি এইখান থেকে SQNR ক্যালকুলেশন করেন, তাহলে আপনি SQNR এর কোনো ইউনিট পাবেন না, ইউনিটলেস। কিন্তু নর্মালি কি SQNR ইউনিট থাকা উচিত নাকি থাকা উচিত না বলেন? উচিত না। উচিত না, কেন বলেন তো? পাওয়ার পাওয়ার কেটে যাবে, উপরে নিচে দুইটাই পাওয়ার। কারণ এটা তো SQNR তো একই উপরে ইউনিট। সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, সিগন্যাল পাওয়ার বাই নয়েজ ওয়াট ওয়াট কেটে গেলে তো SQNR এর কোনো ইউনিট থাকা উচিত না। তাহলে আপনি যদি এইভাবে SQNR এর মান 1 = 1.5 এল স্কোয়ার রাখেন, 1.5 এল স্কোয়ার রাখেন, তাহলে সেটা ইউনিট লেস হবে। বাট সিগন্যাল টু নয়েজ রেশিও আসলে ডিবি স্কেলে প্রকাশ করে, ডেসিবেল স্কেলে প্রকাশ করা হয়। তো যদি ডেসিবেল স্কেলে প্রকাশ করতে হয়, তাহলে আসলে একটু সিস্টেম করাই লাগবে, বুঝতে পারছেন? লগারিদম মান বের করতে হবে। হ্যাঁ, কিরকম? তাহলে SQNR কে আমরা এখন ডিবি স্কেলে প্রকাশ করব, ডেসিবেল স্কেলে প্রকাশ করব। তাহলে SQNR কে আমরা যদি, ব্র্যাকেট লাগবে না, আমরা যদি এটাকে ডিবি স্কেলে প্রকাশ করতে চাই, তাহলে এটার সামনে আসলে শুধু 10 লগ 10 একটা অপারেটর আনলাম, 10 লগ লগ অপারেটর এনে জাস্ট ওই নর্মাল SQNR-টাকে আমরা এর ভেতর ঢুকাই দিব আর কি। তাহলে SQNR ডিবি স্কেলে প্রকাশ হবে। তো কত হবে? 10 লগ 10। SQNR এর ভ্যালু কত বলেন? 1.5 এল স্কোয়ার। 1.5। তাহলে এইটা করলে কি হবে বলেন? 10 লগ 10, একটা হবে 1.5 প্লাস 10 লগ 10, আর কত হবে বলেন? এল এর উপরে স্কোয়ার। এরকম হবে কিনা বলেন? এই কথা বলেন কিনা বলেন? জি তো আপনি ভাই যাই করেন না কেন, এই SQNR এর মান আপনি কেমন চান বলেন? ম্যাক্সিমাম মান চান নাকি চান না বলেন? ম্যাক্সিমাম মান চান। হ্যাঁ, তাহলে এল এর দিব। মান আপনি কি বসাবেন বলেন? টু টু দি পাওয়ার এন ম্যাক্সিমাম বসাবেন। এই কথা বলেন না কেন? জি ভাই। তাহলে বসান আপনি SQNR এর মান, আপনি ম্যাক্সিমাম মান চান। এইটা করলে কত হয় বলেন? 10 লগ 10 1.5 1.76, 1.76 প্লাস, এটা করলে 1.76 হয়, প্লাস এই এল এর মান কত বসাবেন? টু টু দি পাওয়ার এন নাকি বলেন? তো এল এর মান যদি টু টু দি পাওয়ার এন বসান, টু টু দি পাওয়ার এন এর স্কোয়ার, তো এটা কেমন হবে? এরকম হবে না? 10 লগ 10। আচ্ছা, এইটু কি করতে পারি আমরা? পাওয়ারটাকে সামনে আনতে পারি না লগের বেলায়? জি এই কথা বলেন না কেন? তো লগের বেলায় যদি আমরা সামনে আনি, তাহলে 10 দুগুণে কত হয়ে যাবে বলেন? 20 হবে কি হবে না বলেন? 20 হবে। আর এই পাশে থাকবে কি বলেন? শুধু এল থাকবে। আর এল মানে কত বলেন? টু টু দি পাওয়ার এন। and তো আপনি যদি এইটা ক্যালকুলেশন করেন, বুঝছেন? আবার এন তো আবার সামনে আনা যায়, কারণ এন তো পাওয়ারে আছে, এন সামনে আনা যায়। তাহলে ফাইনালি আপনি SQNR, দাঁড়ান, হ্যাঁ, আপনি যদি SQNR ডিবিতে দেখতে চান, তাহলে ফর্মুলা দাঁড়াবে 1.76 প্লাস, এই এনটাকে আপনি সামনে আনবেন, বুঝছেন? 6.02। এনটাকে সামনে আনলে কি হবে? ম্যাক্সিমাম লেখার 20 লগ প্রয়োজন নাই। 10 টু দি পাওয়ার 2। তাহলে এইটা করলে হবে 6.02, আর এই হচ্ছে এন। এই হচ্ছে আপনার ফর্মুলা। ভাই এখানে কি SQNR এর পাশে ম্যাক্সিমাম লেখার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটা মাথায় আছে আর কি, হ্যাঁ, এই জন্য আর লিখতেছি না। আমরা কি লিখবো নাকি থাকবো? না, দরকার নাই, প্রশ্নে আপনাকে ম্যাক্সিমাম কখনোই বলবে না, বা আপনি এই আর কি। তো যাই হোক, আপনি এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? চিৎকার করে বলেন। জি ভাই। জি ভাই, বুঝতে জি ভাই, পারছি। পরিচিত মনে হইতেছে সূত্রটা।
সূত্র আপনারা পড়ছেন বহুবার, অসংখ্যবার, কোটি কোটি বার পড়েছেন। মুখস্থ করছি ভাই, পড়ি না। যেভাবে করেন ভাই মনে রাখতে হবে, এই হচ্ছে কথা। এই হচ্ছে আপনার সেই স্কিউনার ডিভির ফর্মুলা। বাট এই ফর্মুলা থেকে কি শিখলেন বলেন? মা, এখান থেকে কি শিখলেন বলেন? এই যে ডেসিবেলে এসকিউএনআর বের করার কিভাবে করা হ্যাঁ, যায়। যদি ডেসিবেলে চায় বা ডেসিবেলে বের করতে বলে, তাহলে এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? তবে আপনি যেই এসকিউএনআরই বের করতেছেন, সব কিন্তু ম্যাক্সিমাম এসকিউএনআর। কেন ভাই? কারণ আপনি এল এর কেমন মান নিচ্ছেন বলেন? ম্যাক্সিমাম। কোয়ান্টাইজ নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল কি আপনি ম্যাক্সিমাম নিচ্ছেন না? তাহলে এইটার ইউনিট হবে কিন্তু ডিবি, আর এইটার ইউনিট কিন্তু কি বলেন? ইউনিটলেস। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো আসলে এই ফর্মুলা থেকেই আর কি এই ফর্মুলা আসছে। আমি আর একটু ডিফারেন্সিয়েট করে দেই, যাতে করে আপনার ফর্মুলাগুলো মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে এইটা হচ্ছে ইউনিটলেস। ঠিক আছে? এটা এখন আপনি বলেন, এই যে আমরা এসকিউএনআর এর ফর্মুলা পড়লাম, এটা কোন মেসেজের জন্য পড়লাম বলেন? পিসিএম। সাইনোসয়েডাল। যদি মেসেজ কি হয় বলেন? সাইনোসয়েডাল হয় তাইলে। যদি মেসেজ সাইনোসয়েডাল না হয় অন্য কিছু হয়, তাহলে এই ফর্মুলা কি হয়ে যাবে বলেন? এই ফর্মুলা কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে। হবে নাকি হবে না বলেন? জি এই ভাই। মাথায় রাখতে হবে, এই দুইটা ফর্মুলা তখনই ভ্যালিড যখন আমাদের কাছে মেসেজটা কোন মেসেজ বলেন? সাইনোসয়েডাল মেসেজ। ঠিক আছে নাকি ঠিক নাই? মাথায় রাখতে হবে, হ্যাঁ। যখন এমটি হচ্ছে কি বলেন? সাইনোসয়েডাল মেসেজ, তখন এই ফর্মুলা। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। ক্লিয়ার? তো এসকিউএনআর ভাই, আপনি ইউনিটলেস ফর্মুলা চান 1.5 এল স্কোয়ার, আপনি ডিভি স্কেলে চান 1.76 প্লাস 6.02। এন এর পরিচয় কি? ওই যে কত বিটের এনকোডার বা কত বিটের পিসিএম বা নাম্বার অফ বিট পার স্যাম্পল, যেটাই বলেন না কেন। আমি এন এর পরিচয় লিখে দিই, আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন বা ভুলেও যেতে পারেন। ঠিক আছে? তা আমাদের কাছে এন এর যে পরিচয়, সে এনটা হচ্ছে কি বলেন? কত বিটের পিসিএম। ঠিক আছে? কত বিটের পিসিএম, কত বিট পিসিএম, অথবা কি বলেন কত বিটের এনকোডার, অথবা কি বলেন বিট পার স্যাম্পল। এইগুলো হাবিজাবি, এগুলো আমরা বলবো না, এগুলো চাপ নিয়েন না, আসা যাবে না। তাহলে এটা হচ্ছে আপনার সেই মানে এন এর পরিচয়। আর এল এর পরিচয় তো আপনি জানেন, নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল, নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। ঠিক আছে? আসেন, তার মানে মেসেজ চেঞ্জ হলে ফর্মুলা কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে। আসেন, তো মেসেজ যদি অন্য কিছু হয়, তাইলে এসকিউএনআর কেমন হবে বলেন তো? ধরেন মেসেজটা হচ্ছে নর্মালাইজড মেসেজ। হুম, মেসেজটা কি মেসেজ বলেন? নর্মালাইজড মেসেজ। তো এবার একটা কেস আমরা দেখি। ইফ দ্য মেসেজ ইজ নর্মালাইজড, অর্থাৎ যদি মেসেজ নর্মালাইজড হয়, তাহলে নর্মালাইজড মেসেজের একটা কন্ডিশন আছে আর কি। মাঝে মধ্যে বলে এরকম নর্মালাইজড মেসেজ টেস্ট সার্ভিস বলতে পারে। তো নর্মালাইজড মেসেজের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনার এই মেসেজের পাওয়ার, হ্যাঁ, আর মেসেজের পিক ভ্যালুর স্কোয়ার, এইটা রেশিও হচ্ছে 1। তো এইটা এম স্কোয়ার টি টাইডাল, এটা মানে তো মানে এটা তো বুঝেন, এটা হচ্ছে মেসেজের পাওয়ার। এম স্কোয়ার টি একটুকে বললাম না, মেসেজের পাওয়ারটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি বলেন? এম স্কোয়ার টি দিয়ে প্রকাশ করছেন, এই যেটা মেসেজের পাওয়ারকে প্রকাশ করতেছি। আসেন, তাহলে আমরা ভয় পাই না, সামারি করে দেবো, সমস্যা নাই। এই তো মেসেজ নর্মালাইজ মেসেজ, তাহলে এরকম হবে। তাহলে বলেন সেই ক্ষেত্রে যদি নর্মালাইজ মেসেজ হয়, তাইলে এসকিউএনআর এর ভ্যালু কত হবে বলেন? তো এসকিউএনআর এর সঙ্গে কি উপরে কার পাওয়ার? সিগন্যাল পাওয়ার বাই কি বলেন? নয়েজ পাওয়ার, নাকি বলেন? সিগন্যালের পাওয়ার বাই কি বলেন? নয়েজের পাওয়ার। তাহলে সিগন্যালের পাওয়ারটাকে আমরা
ইন জেনারেলি কি বলতে পারি, এম স্কোয়ার টি টাইডাল, এম স্কোয়ার টি টাইডাল বাই, নিচে কি বলেন কোয়ান্টাইজেশনের নয়েজের পাওয়ার, তাহলে কোয়ান্টাইজেশন নয়েজ কি বলেন, ডেল ডেল স্কোয়ার বাই স্কয়ার 12। বার তো ডেলের ভ্যালু তো মোটামুটি আমরা, ডেল তো আমরা জানি, ডেলের পরিচয় কি জানি আমরা বলেন, ডেল হচ্ছে ডাইনামিক রেঞ্জ আপন ইয়ে কি বলেন নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল। তো ডাইনামিক রেঞ্জ তো আমরা লেভেল। জানি কত বলেন, 2 MP বাই হচ্ছে এল, তাই কি না? তাহলে এইখানে আমরা এম স্কোয়ার টি কে, এম স্কোয়ার টি এটা হচ্ছে মেসেজের পাওয়ার, সিগন্যালের পাওয়ার, বাই ডেল স্কোয়ার বাই 12, তাহলে ডেল স্কোয়ার কত হবে বলেন, 4 MP স্কোয়ার বাই হচ্ছে 12 L স্কোয়ার। হুম, ক্যালকুলেশন করেন দিয়ে বুঝতে পারবেন আশা করা যায়। তাহলে একটা কাজ করা যাক, আপনি আমাকে একটু বলেন এই যে এম স্কোয়ার টি ডিভাইডেড বাই এমপি স্কোয়ার, এইটার মান কত বলেন নর্মালাইজড মেসেজের ক্ষেত্রে? 1 না? রেশিও কত বলেন, 1 না? তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কত লিখতে পারি বলেন, 1 লিখতে পারি। কি লিখতে পারি বলেন, 1 লিখতে পারি না? নর্মালাইজ মেসেজের মানে ওটা কি শর্ত হিসেবে বলা যায় ভাই? হ্যাঁ, শর্ত শর্ত, নর্মালাইজড মেসেজের শর্ত হচ্ছে এটা। ওকে, নর্মালাইজ মেসেজটাকে আরেকবার একটু বলুন। নর্মালাইজড মেসেজ হচ্ছে মেসেজের স্কেলটাকে, সাধারণত মেসেজের অ্যামপ্লিটিউডটাকে ডিফারেন্ট ডিফারেন্ট না রেখে মেসেজকে নর্মালাইজ করা, অর্থাৎ মেসেজের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হয়, মানে মেসেজের সবগুলা ভ্যালুকে তার অ্যামপ্লিটিউড দিয়ে ভাগ করা হয়। হুম, মানে মেসেজটাকে তার অ্যামপ্লিটিউড দিয়ে ভাগ করে দেওয়া হয়, সেটা হচ্ছে তার নর্মালাইজড মেসেজ। মানে ওকে, র্যান্ডম অ্যামপ্লিটিউড নাকি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বলতে ম্যাক্সিমাম ভ্যালুই বোঝানো হয়। ওকে, তাহলে এম স্কোয়ার টি বাই এমপি স্কোয়ার এটার ভ্যালু হবে কত, এইটার ভ্যালু হচ্ছে 1 নর্মালাইজড মেসেজের ক্ষেত্রে, তাহলে উপরে বসবে 1 ডিভাইডেড বাই নিচে কত বলেন 4 বাই কত বলেন 12 L স্কোয়ার, তাহলে উপরে 12 L স্কোয়ার চলে যাবে বাই কত বলেন 4, তাহলে এখানে কত বলেন 3 L স্কোয়ার। তাহলে আগের বার পাইছিলাম কত বলেন এসকিউএনআর এর মান, মানে 1.5 সাইনোসয়েডাল মেসেজের জন্য কত ওয়ান পাইছিলাম পয়েন্ট বলেন, ফাইভ 1.5 1.5 L স্কোয়ার, আর এখানে পেলাম কত বলেন 3 ডাবল L স্কোয়ার, 3 L স্কোয়ার। তো এটা কি ইউনিটলেস নাকি ইউনিট আছে এর বলেন? ইউনিটলেস। ইউনিটলেস, রাইট। তো আপনি যদি ইউনিটলেস 3L স্কোয়ার, এবং আপনি যদি এটাকে ডিভি স্কেলে প্রকাশ করতে চান বা ডেসিবেল স্কেলে নিতে চান, তাহলে কি করতে হবে বলেন? কিছুই না। দিয়ে 10 লগ হ্যাঁ, হ্যাঁ, এটাকে আপনি জাস্ট যদি ডিভি স্কেল নিতে চান, তাহলে এসকিউএনআর, এইটাকে আপনি যদি ডিভি স্কেল এবং এল এর মান যদি ম্যাক্সিমাম বসান, তাহলে এসকিউএনআর ম্যাক্সিমাম পাবেন। আপনি যদি এটাকে ডিভি স্কেলে নিতে চান, তাহলে করতে হবে 10 লগ 10 টু দি পাওয়ার, একবারে করি, হ্যাঁ, এর সামনে 3 হবে এইখানে, প্লাস 10 লগ 10 টু দি পাওয়ার এল এর উপর স্কোয়ার। তো এই 2 তো এখানে চলে আসবে, 10 দুগুণে 20 হবে। এটা মানে কত বলেন 4.08 না কত? 10 লগ 3, দেখ 10 লগ 10 3 কত আসে দেখেন তো, 4.08 প্লাস, আর এখানে হবে 20 লগ 10 টু দি পাওয়ার এল এর ম্যাক্সিমাম বসান 2 টু দি পাওয়ার এন, এই এনটাকে আবার সামনে আনা যায় 20 লগ 10 টু দি পাওয়ার 2, তাহলে যেটা হবে 4.08 4.8 4.8 আসে, জি ভাই 4.8, ওকে। 4.8 প্লাস হবে হচ্ছে আপনার, এইখানে কিন্তু সেমই থাকবে 1.76 প্লাস 6.02, এখানে 6.02 থাকবে 6.02 এন। তাহলে এই হচ্ছে আপনার সেই কি বলেন এসকিউএনআর ডিবিতে ফর্মুলা, এবং এটাকে একটু সামনে দেখাই দেই, তাহলে 4.8 আর হচ্ছে 4.8। ওকে, হুম, এটার ইউনিট কিন্তু ডিবিতে, ইউনিট লেস না কিন্তু, ঠিক আছে, ডিবিতে। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আপনার, দেখলাম আরো কয়েকটা জিনিস দেখানো যাইতে পারে, সেটা কি জিনিস,
এসকিউএনআর দেখালাম। উম, আর হচ্ছে, দাঁড়ান একটা মিনিট। এসকিউএনআর দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, ওই ইনফরমেশন রেটেড আমরা কালকে দেখবো না, আমরা একটু সামারি করি আজকে যে কি কি পড়লাম। আসেন, তো সামারি করলাম হচ্ছে আমরা আজকের ক্লাসের সামারি দেখবো আর কি 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 পড়লাম, কারণ অনেক ফর্মুলা তো। এই সামারি গুলো আজকে 1 নাম্বার সামারি, কালকে 2 নাম্বার, স্যার কালকে আমরা সব ফর্মুলা গুলো একবার রিভিশন করে দিব, যত ফর্মুলা পিসিএম এর আছে, দেন ম্যাথে স্টার্ট করে দিব আমরা কালকে থেকেই। এটা হচ্ছে 1 নাম্বার সামারি। সামারি নাম্বার 1, আসেন কি কি শিখছি আমরা সামারি নাম্বার 1 থেকে। প্রথমে কি শিখলাম বলেন? কোয়ান্টাইজেশন এররের আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইছিলাম কিনা বলেন? জি, সেটা কত ছিল বলেন? +-del/2। +-del/2, তাই না? ওকে। এবং এইখান থেকে আমরা কোয়ান্টাইজেশন এররের কারণে যে নয়েজ আসছিল, সেই কোয়ান্টাইজেশন এররের কারণে যে নয়েজের পাওয়ার, কোয়ান্টাইজেশন এরর নয়েজ পাওয়ার, সেটা আসছিল কত বলেন? del square by 12 del²/12। del²/12। এই ক্লাসটা অবশ্যই করবেন, বুঝছেন, কারণ আগের ক্লাসগুলো আপনি করেন না করেন, পিসিএম এর ম্যাথ করার জন্য এই ক্লাসগুলো করা লাগবেই। 3 নাম্বার, আমরা নয়েজের পাওয়ার দেখলাম, আমরা এসকিউএনআর দেখলাম, মনে পড়ে? এসকিউএনআর 2টা ফর্মুলা ছিল, সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। একটা ছিল হচ্ছে 1.5 এল স্কোয়ার 1.5 L স্কোয়ার, এবং এইটার ডিবি স্কেলের আমরা, এবং সব এইগুলো ম্যাক্সিমাম, যেহেতু এল এর মান 2n বসাবো তাহলে ম্যাক্সিমামই হবে, এবং সেটা দেখলাম 1.76 প্লাস 6.02n। 6.02n। ঠিক আছে, তো এই ফর্মুলা তখন প্রযোজ্য বলেন যখন এমটিটা কি 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 মেসেজ বলেন? সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল মেসেজ, তখনই এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নট। ঠিক আছে, আসেন। আর আরেকটা এসকিউএনআর এর ফর্মুলা আমরা দেখছিলাম, সেটা কি কি ফর্মুলা ছিল বলেন? KB সেটা হচ্ছে উম, এরকম ছিল, KB ডাবল 3l² এবং সেইটার এসকিউএনআর এর ডিবিতে ভ্যালু ছিল কত বলেন? 4.8 প্লাস 6.02n। তাহলে এটা কি মেসেজ বলেন? নরমালাইজ মেসেজ। এইটা নর্মালাইজড মেসেজ, এবং যদি প্রশ্নে কোনো ধরনের কোনো মেসেজের কথা উল্লেখ না করে, তাহলে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব বলেন? নরমালাইজ মেসেজ। নর্মালাইজড মেসেজের ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, নর্মালাইজড মেসেজ অথবা সব মেসেজ, আদার্স মেসেজ। তো আমরা ধরে নিব, আপনি ধরে নিয়ে করতে পারেন, আপনি যদি ধরেন লেট দ্য মেসেজ ইজ সাইনোসয়েডাল মেসেজ, আপনি এটা ইউজ করতে পারবেন। বাট ইন জেনারেল বইগুলোতে যেটা করে সেটা হচ্ছে এইটাই অ্যাপ্লাই করে। ঠিক আছে, যদি কোনো মেসেজ উল্লেখ না করে দেয়। ঠিক আছে, আগামী ক্লাসে আমাদের কয়েকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে খুব বেশি বাকি নেই, আমাদের ব্যান্ডউইথ নিয়ে একটু কথাবার্তা বলে দেন আমরা একটা মানে টোটাল একটা সামারি করে দিব, দেন ম্যাথ স্টার্ট। হ্যাঁ, এই কয়েকটা ফর্মুলা দিয়ে মোটামুটি ম্যাথ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, যে এখানে তো আমরা এনকোডার নিয়ে কোনো আলোচনা করবো না, না? এনকোডার নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না, এনকোডার নিয়ে আলোচনা করবো ডিজিটাল ইলেকট্রনিক্স। যে ঠিক আছে, এনকোডার নিয়ে এখন কথাবার্তা হবে না। তবে এই ক্লাসটা করে আসবেন এই আর কি সবাই। হুম, ঠিক আছে। তাড়াতাড়ি দিলে না করবো।